ওয়েট করেন, আমি করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদেরটা কেন হইলো না এই জিনিসটা আমাদের একটু জানলে ভালো হইতো আলাদা আলাদা ভাবে, আমার মনে হয়। আপনাদেরটা কেন হয়নি যখন আমি করবো তখনই আপনারা বুঝে ফেলবেন যে না কেন আপনাদেরটা হয়নি। আরিফুল ভাই, জি, এই অ্যাসাইনমেন্টে তো সমস্যা করতে পারি না, আর আমার এক্সাম চলতেছে। অ্যাসাইনমেন্ট না দিলে কি সমস্যা হইব কোনো? অ্যাসাইনমেন্টের মার্কস এর একটা পার্সেন্টেজ আছে, সেটা আসবে না এই আর কি। ও আসেন। আচ্ছা, যথাসম্ভব ট্রাই করব দেওয়ার। আচ্ছা, এখানে দেখেন অ্যাসাইনমেন্ট 1 কি ছিল, বলতেছে আই নিড ডাটা স্ক্র্যাপ ফ্রম homes.com, প্লিজ ক্লিক ফাইন্ড অ্যান এজেন্ট। মানে ফাইন্ড এজেন্টে ক্লিক করার কথা বলছে। কোথায় থেকে ডাটা দরকার? homes.com। তাহলে আপনাকে যেতে হবে কোথায়? হোমস.কম দেখা যাচ্ছে না। সবাইকে মিউট করে দেন, সবাইকে মিউট করে দেন। আরিফ ভাই, সবাইকে মিউট করে দেন। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে না কেন? স্ক্রিন তো দেখা যাওয়ার কথা ভাই, প্লিজ একটু না, দেখেন। দেখা যাচ্ছে ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা ভাই, ক্লিয়ার স্ক্রিন আমরা দেখা যাচ্ছে। ক্লিয়ার দেখছি। যাদের স্ক্রিন দেখতে প্রবলেম হচ্ছে তারা একটু লিভ নিয়ে আবার জয়েন হন, আর ক্লাস রেকর্ড হচ্ছে। আচ্ছা, তো আমরা এখানে আসার পর কি বলতেছে যে ক্লিক ফাইন্ড এজেন্ট। তার মানে হচ্ছে ফাইন্ড এজেন্টটা আমাদেরকে ক্লিক করতে হবে। কোথায়? এই যে এখানে, এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। তারপর কি বলতেছে পরবর্তী স্টেপ, এই লস অ্যাঞ্জেলেস সি এর লোকেশনটা দেওয়ার জন্য। তারপর এখানে কি বলতেছে, স্ক্র্যাপ 10 পেজেস ডাটা ইনটু এক্সেল স্প্রেডশিট এন্ড দিস ডাটা। এই ইনফরমেশন গুলো দরকার। সো আমি যদি এখান থেকে লস অ্যাঞ্জেলেস এটা দিয়ে সার্চ দেই, তাহলে দেখেন আমাদের এই লিস্টে চলে আসলো। বাট এখানে কি কি পাওয়া যাচ্ছে? এখানে কিন্তু আমাদের যে যে তথ্যগুলো দরকার সেগুলো পাওয়া যাচ্ছে না সবকিছু। আমি আপনাদেরকে বলেছিলাম যে মূলত হচ্ছে স্ক্র্যাপিংটা আপনাকে 100% সকল ডাটা যে দিবে তা কিন্তু না। এখানে আপনি এজেন্ট নেম পাচ্ছেন, এজেন্ট কোম্পানি নেম পাচ্ছেন, তার ফোন নাম্বার পাচ্ছেন, জাস্ট এই তিনটে ইনফরমেশন পাচ্ছেন। বাট এখানে কি আছে? এজেন্ট নেম, কোম্পানি নেম, ওয়েবসাইট, ফোন নাম্বার, অ্যাড্রেস, তো আবার সেপারেট করে করার কথা বলা হয়েছে, ইমেল অ্যাড্রেস এবং এনি সিঙ্গেল সোশ্যাল মিডিয়া লিঙ্ক। অনেক মানে সিঙ্গেল সোশ্যাল মিডিয়ার লিঙ্কও আপনাকে কি করতে হবে? দিতে হবে। সোশ্যাল মিডিয়ার লিঙ্কও আপনাকে দিতে হবে। আপনি এই তিনটে জিনিস ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার ব্যবহার করে ইজিলি আপনি পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে এজেন্ট নেম, এটা তার কোম্পানি নেম, এটা তার ফোন নাম্বার। এরপর বাদ বাকি যে বিষয়টা আছে, কোম্পানি নেমটা দিয়ে যদি আপনি গুগলে সার্চ দেন, তাহলে কোম্পানির ওয়েবসাইটের ইউআরএল পেয়ে যাচ্ছেন। তাহলে এখানে আপনার কি হয়ে যাচ্ছে? ওয়েবসাইট পেয়ে গেল, ফোন নাম্বার তো। এরপর অ্যাড্রেস, একদম ইজি বিষয়। এদের যদি কন্টাক্ট আস বা ফেসবুকে যান, তাদের দেখবেন অ্যাড্রেস দেখতে পান। এরপর ইমেল বের করার ওয়ে যেটা আছে, আপনার ইমেল বের করার ওয়েটা অ্যাপ্লাই করুন। এনি সিঙ্গেল সোশ্যাল মিডিয়া লিঙ্ক, এই যে ফেসবুক আছে, এই লিঙ্কটা কপি করে দিয়ে দিন। বিষয়টা হচ্ছে এখানে 10টা পেজ স্ক্র্যাপ করার কথা বলা হয়েছে। আপনাদের মনে হচ্ছে যে হিউজ ডাটা, স্বাভাবিক। প্রতিটা পার পেজ এখানে কত? 30টা করে, 10টা পেজে প্রায় 300টা। 300টার কাজ আপনাকে স্ক্র্যাপিং এর 240টা, 10টা পেজে 240টা আসে। কিছু কিছু ডাবল আসে, তো যেমন 10টা পেজে করে 240টা আর কি থাকে, অনেক বেশি। আচ্ছা ঠিক আছে, তো 240টা বা যে কয়টি হোক, তো আপনি এটা স্ক্র্যাপিং করার পর দেন হচ্ছে আপনাকে বাদ বাকি তথ্যগুলো ফাইন্ডিং করে আপনাকে কাজটা কমপ্লিট করে ফেলতে হবে। মানে এটাই হলো আমাদের প্রথম প্রজেক্ট। এবার বলেন, প্রথম প্রজেক্ট নিয়ে প্রশ্ন থাকলে বলেন আগে। না, আমাদের সমস্যা মেনলি আমার সেকেন্ড প্রজেক্ট, আমারটা সেকেন্ড প্রজেক্ট। ভাই আচ্ছা, প্রথম আমি প্রজেক্ট আরেকবার দেখাই দেন, বুঝিয়ে দেন। সেকেন্ড যে প্রজেক্ট, এটা নিয়ে সমস্যা হচ্ছে বেশি। আচ্ছা, প্রথম প্রজেক্টটা নিয়ে একটু আগে আলোচনা করি আমরা। প্রথম প্রজেক্টটা একটু আরেকবার দেখিয়ে দিব, তাই তো? এখানে দেখানোর জি, জি। কিছুই নেই। আপনাকে এখানে homes.com এ প্রথমত স্টেপ গুলো ফলো করতে হবে। কি বলা হচ্ছে যে homes.com থেকে ডাটা দরকার। এখানে আপনাকে ফাইন্ড অ্যান্ড এজেন্টে ক্লিক করতে হবে। সো আপনি আগে homes.com এ আসবেন, এরপরে যে ফাইন্ড অ্যান্ড এজেন্টে ক্লিক করবেন। ফাইন্ড অ্যান্ড এজেন্টে ক্লিক করার পর এখানে লস অ্যাঞ্জেলেস দিন।
লস অ্যাঞ্জেলেস দিয়ে সার্চ দিলে আপনার মূলত হচ্ছে এজেন্টের ইনফরমেশন গুলো চলে আসবে, এই যে এজেন্টের লিস্ট চলে আসবে। এবার আপনি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার ইউজ করে তাদের নাম, তাদের হচ্ছে রিয়েল এস্টেট এবং তাদের ফোন নাম্বারটা আপনি পেয়ে যাবেন। আরিফ ভাই, জি, এই জায়গাটাতে এসে ওই যে ইনস্ট্যান্ট ওয়েব স্ক্র্যাপার দিলে আমাদের ল্যাপটপে দেখি আপনার এটা একটু আপনি যেভাবে দেখেন সেভাবে আসতেছে না, এটা একটা সমস্যা পড়ে গেছে। আপনি ফাইন্ড অ্যান্ড এজেন্টে ক্লিক করছিলেন? হ্যাঁ করছিলাম। ভাই এটা ওয়েব স্ক্র্যাপার হবে না, এটা তো ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার হবে, ডাটা। এটা তো ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়েই তো করছে, এই যে ইনস্ট্যান্ট ডাটা। আচ্ছা ভাই, সার্চিং এ প্রবলেম ছিল, সার্চিং এ ফাইন্ড অ্যান্ড এজেন্টে ক্লিক করেন, তারপর এখানে লস অ্যাঞ্জেলেস, এখানে যদি আপনি এইটা দিয়ে এভাবে করেন লস অ্যাঞ্জেলেস সিএ, এটা দিয়ে ইন্টার দেন, তখন কিন্তু আপনার রেজাল্টটা এই যে এটা আসবে, একই বিষয়, এগুলো এজেন্ট। ওকে, প্রথম প্রজেক্ট নিয়ে আর কারো কোনো প্রশ্ন? আরিফ ভাই, জি, পরবর্তী এখানে হলো যে 10 পাতা করতে হবে বলতে, এটা ঠিক বুঝলাম না ভাই। সরি আরেকবার বলবেন। এই যে এখানে যে থার্ড স্টেপের লেখা স্ক্র্যাপ 10 পেজ ডাটা ইনটু এক্সেল স্প্রেডশিট, 10 পাতার ইয়াটা 10 পেজ আপনাকে স্ক্র্যাপ করতে হবে, সিম্পল বিষয়। এই যে দেখেন এখানে কতগুলো পেজ আছে। ও So, এরকম- আচ্ছা আচ্ছা, এই আমি মনে করছিলাম যে ইয়ার কথা, ধন্যবাদ। স্প্রেডশিটের কথা, স্প্রেডশিটে 10 পাতা করতে হইব, এটা মনে করছিলাম। দেখেন তো আরিফ ভাই, সিলেক্টটা কিভাবে করবো? কি সিলেক্ট করবেন? এই যে পেজ বাই পেজ। কেন মাল্টি, আমাদের লোকেট নেক্সট বাটন, তারপরে এখানে এই যে লোকেট নেক্সট বাটন সিলেক্ট করে স্টার্ট স্ক্রলিং করবেন। ভাইয়া উনি সম্ভবত জিজ্ঞেস করছিল 10টা পেজ করবে কিভাবে, মানে ওইখানে পেজের সংখ্যা উঠতে থাকবে আর কি, ওই যে স্টার্ট করলে পেজ উঠতে থাকবে ওইখানে, এটা এখানে বলতে চাই। স্ক্রলিং করলে এখানে পেজ নাম্বার দেখাবে, এই যে কতগুলো। আমাদের যখন 10টা হয়ে যাবে তখন আমরা ওটা স্টপ করে দিব। হ্যাঁ, আরিফ ভাই, শেষ। জি, আসসালামু আলাইকুম আরিফ ভাই, জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে বলতে পাচ্ছি, চাচ্ছি- আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? আমি একটু বলবো। হ্যাঁ, বলেন। জি হ্যাঁ, এখন ক্লিয়ার। ইনস্ট্যান্ট ডাটা homes.com এ ঢুকে তারপরে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার ওপেন করে আমি যখন লোকেট নেক্সট বাটনে দিচ্ছি, তখন একবার স্ক্র্যাপিং করার পরে তখন আমাকে 10 পেজের ডাটাটা 10 পেজ পর্যন্ত কালেক্ট করার জন্য তারপর আমি স্টপ ক্রলিং করে দিচ্ছি, তারপরে আমাকে 10 পেজের ডাটাগুলো দিল। ওইখানে আমি কোম্পানি নেম, এজেন্ট নেম আর ফোন নাম্বার পেলাম হ্যাঁ, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার থেকে। তাই হ্যাঁ। দিয়ে আমি মানে নেক্সট টাইম মানে ওই ডাটাটা সাইডে রেখে আমি আবার পুনরায় হচ্ছে আবার হচ্ছে ওই সাইড থেকে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে আমি পুনরায় আবার ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে আমি আবার লোকেট নিউ নেক্সট পেজ দিয়ে তারপরে স্ক্র্যাপিং করার চেষ্টা করছি, কিন্তু তখন আমাকে 2 পেজের বেশি আর দিচ্ছে না নেক্সট টাইম করার সময়। ফার্স্ট টাইম আমাকে করতে দিল, কিন্তু ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে আমি নেক্সট টাইম আর করতে পারলাম না ওই পেজ থেকে। আমি বেশ কয়েকবার ট্রাই করলাম। আপনি এখন একবার ট্রাই করতে, আপনি এখন একবার ট্রাই করে দেখেন, না হলে এক্সটেনশনটা রিমুভ করেন, রিমুভ করে আবার অ্যাড করেন, আবার অ্যাড করে ট্রাই করে দেখেন, হয়ে যাবে। আমি এগুলো ট্রাই করে দেখেছিলাম, আমি কি আবার পুনরায় এক্সটেনশনটা আমি রিমুভ করেছিলাম, রিমুভ করে আবার অ্যাড করেছিলাম, অ্যাড করার পরে তারপর আমি রিমুভ বলতে শুধু আমি গুগল ক্রোম থেকে ব্রাউজার সেটআপ থেকে ওইখান থেকে শুধু অফ করে আবার অন করেছিলাম। আমি একেবারে এই ক্রোম থেকে ওয়েব স্টোর থেকে হচ্ছে করিনি, এই রিমুভ স্ক্র্যাপার করিনি। আপনি এটার উপর মাউসের রাইট বাটন ক্লিক করে রিমুভ ফ্রম ক্রোম করেন, করার পর আবার অ্যাড করেন, হয়ে যাবে। আচ্ছা, এটাই ভাইয়া আমার প্রবলেম ছিল।
আর একটু আমার অফিসের কাজের চাপের জন্য আমি সেইভাবে অ্যাসাইনমেন্টটা করতে পারিনি, মানে যতদূর পেরেছিলাম অতদূরই সাবমিট করে দিয়েছি ভাইয়া। ঠিক আছে। আচ্ছা, প্রথম প্রজেক্ট নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? না ভাই, তৃতীয় প্রজেক্ট একটু নিয়ে আমার একটা কথা আছে। এটা হ্যাঁ, প্রথম প্রজেক্টে আমরা যখন ভাইয়া প্রথম প্রজেক্টে আমার একটু প্রশ্ন ছিল, আমার তো মাত্র 3টা ডাটা পেয়েছি আর বাকিগুলো পাইনি। এইমাত্র তো আমি তাই দেখালাম, বাকিগুলো আপনাকে ম্যানুয়াল কালেক্ট করতে হবে। ও আচ্ছা, না আমার এখানে লাইন ছিল না, এইমাত্র আসছে তো তাই। ওকে, আচ্ছা। থ্যাংক ইউ, আমি ম্যানুয়াল কালেক্ট করে নিব, থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, প্রথম কি আমরা এজেন্ট নামটা গুগল করব, গুগলে সার্চ দিব? এজেন্ট নেম কেন? এজেন্ট নেম না, কোম্পানি নেম দিয়ে সার্চ দিতে হবে। আপনার ওয়েবসাইট চাচ্ছে কোম্পানির ওয়েবসাইট, এজেন্টের তো না। কোম্পানি নেম দিয়ে গুগলে সার্চ দিবেন, তাহলে আপনি ওয়েবসাইট পেয়ে যাবেন। যখন আপনি ওয়েবসাইট পাবেন তখন ইজিলি আপনি অ্যাড্রেস পাবেন। এই যে দেখেন অ্যাড্রেসটা আমার এই সামনেই আছে। আর যখন আপনি অ্যাড্রেস পেয়ে গেলেন, বাদ বাকি রইল কি আপনার হচ্ছে ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসে যে ফাইন্ডিং এর প্রসেস গুলো দেখিয়েছি ওগুলো অ্যাপ্লাই করবেন। তারপর লাস্টের দিকে দেখবেন সিঙ্গেল সোশ্যাল মিডিয়া লিঙ্ক যে কোনো একটা দিয়ে দিলেই হবে। আসেন দ্বিতীয় প্রজেক্টে আসেন। গো টু yelp.com। বলতেছে যদি yelp.com আপনি না অ্যাক্সেস পান, ভিপিএন ইউজ করার কথা বলা হচ্ছে। সো চলেন আমরা yelp.com এ যাই। কি বলতেছে? এই লোকেশন, এই কিওয়ার্ডটা ইউজ করার জন্য লোকেশন লস অ্যাঞ্জেলেস। আমরা অ্যানিমাল ফুড স্টোর লস অ্যাঞ্জেলেস দিয়ে দিচ্ছি। ওকে ফাইন, আমরা সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর কি বলতেছে? scrape at least 3 pages data into Excel spreadsheet. I need store name, website, email address, phone number, address separate. এটা হচ্ছে আলাদা আলাদা সেপারেট ট্যাবে করার কথা বলা হচ্ছে। তো আমরা জানি ইয়েলপ এর মূলত বেসিক্যালি আমাদের কি ফ্রন্টে কি পাওয়া যায়? জাস্ট কোম্পানি নেমটা আমরা অল লোকেশন থেকে করবো। হ্যাঁ, যেখানে 10টা করে থাকে, পার পেজে কয়টি করে? 10টা করে। তারপর হচ্ছে এখানে আমাদের অনেক পেজ আছে। তো আমরা এখান থেকে যেহেতু ফ্রন্টে শুধুমাত্র কোম্পানির নামটা পাচ্ছি, ভিতরে গিয়ে বাদ বাকি আমাদের ওয়েবসাইট, ফোন নাম্বার, অ্যাড্রেস পাওয়া যাবে। ইমেল কিন্তু পাওয়া যায় না। ইমেলটা আমাদেরকে ম্যানুয়ালি কালেক্ট করতে হবে। বাকি রইলো কি আর ইমেল ছাড়া আর কিছু। তো এবার আসেন, এখান থেকে যে কোনো একটা ফাঁকা জায়গায় মাউসের রাইট বাটন করে ইন্সপেক্টে ক্লিক করতে হবে। তারপর আমরা ওয়েব স্ক্র্যাপারে চলে যাব। তারপর আমরা এটা ডিলিট করে দিই, বা এটা থাকলেও কোনো প্রবলেম নেই। ক্রিয়েট নিউ সাইট ম্যাপ, তারপর ক্রিয়েট সাইট ম্যাপ। তারপর এখানে আমরা কি দিব? ইয়েল দিলাম। এরপর আমরা ইনস্টার্ট ইউআরএল পুরো লিংকটা কপি করে এখানে আমরা পেস্ট করে ক্রিয়েট সাইট ম্যাপে ক্লিক করব। এতটুকু তো আশা করি কারো কোনো প্রবলেম নেই। ভাই এতটুকু আসলে এটা প্রবলেম হবে, নেই। এটুকু এটা প্রবলেম নেই। এরপরে যখন অ্যাড করতেছি, পরবর্তী সময় জি, যখন জি। অ্যাড যে আমি বলছি আমি যেখানে আপনাদেরকে ফিডব্যাক চাচ্ছি ওই পর্যন্ত বলবেন যে হ্যাঁ বা না, তাহলে আমি ওইখানে থেকে সামনে আগাবো। আমি আপনাদের প্রবলেম কোথায় এটা আমার জানা আছে, আমি সেটাই দেখাবো। তবে তার আগে আমি আগে শিওর হইনি আপনাদের কোথায় কোথায় প্রবলেম। তো এখানে মূলত হচ্ছে তারপর আমরা কি করি? এখানে হচ্ছে ফুড স্টোর লিখলাম। তারপর এখানে কি আমরা লিঙ্ক দিব। লিঙ্ক দেওয়ার পর সিলেক্ট, তারপর এখানে আমরা মাল্টিপল দিব। এখানে বিষয়টা হচ্ছে আগে মাল্টিপল দিবেন, 10 সিলেক্ট দিবেন। তো এখানে একটা মিস্টেক হয়ে গেছে, আগে আমরা আবার অ্যানিমাল ফুড স্টোর জাস্ট ক্লিক করব। তারপর এখানে লিঙ্ক, আগে মাল্টিপল দেন সিলেক্ট। এরপর হচ্ছে আমরা দুইটা সিলেক্ট করার সাথে সাথে অটোমেটিকলি সবগুলো নিয়ে নেবে। তারপর ডান সিলেক্টিং, তারপর সেভ সিলেক্ট। এরপর আমরা এটা ক্লিক করে উপরে তুলে দিই। আমি জানি এই পর্যন্তও কারো কোনো প্রবলেম নেই। প্রবলেমটা কোথায়? প্রবলেমটা মূলত হচ্ছে যখন আমরা নিয়ম অনুযায়ী একটা ক্লিক করে ভিতরে গিয়ে আমাদের ডাটাগুলো দিতে হয়। তো ইয়েলো পেজেস এর নেচারটা কি ছিল? যখন আমরা ক্লিক করতাম তখন এই ট্যাবে এটা রিলোড নিয়ে ওপেন হতো, বাট আমরা যখন এটাতে ক্লিক করতেছি এটা নিউ ট্যাবে চলে যাচ্ছে। প্রবলেমটা হচ্ছে এখন এখান থেকে এটাই কিভাবে হচ্ছে আমরা, মেইন প্রবলেম। তো প্রবলেমটা হচ্ছে যে আমরা এখান থেকে কিভাবে আমরা ফুড স্টোর নেম, ওয়েবসাইট, ফোন নাম্বার, অ্যাড্রেস গুলো আমরা সিলেক্ট করব। একদম সিম্পল বিষয়। কি সিম্পল বিষয়?
আপনি এখান থেকে যে কোনো একটা ফাঁকা জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করে আবার ইন্সপেক্টে যান, এখান থেকে আপনি ওয়েব স্ক্র্যাপারে যান, এখান থেকে দেখেন আপনার ইয়েল্প এর কাজটা করা আছে। ইয়েল্প এর কাজটা কি করা আছে, আপনি এটা ওপেন করেন, কারণ এই দুইটার মধ্যে কোনটা আপনার তো জানা আছে, এই দুইটার মধ্যে আমরা ইয়েল্পে করতেছিলাম, ইয়েল্পে ক্লিক করেন, ফাইন। আপনার নিয়ম অনুযায়ী কি রুটের আন্ডারে কি এই 4টি ইনফরমেশন হবে না, হবে কি অ্যানিমাল ফুড স্ট্রিটটা উপরে থাকবে, তার নিচে এটা থাকবে, এই যে পাশাপাশি। এবার এর নিচে অ্যাডমিন সিলেক্টর, এবার হচ্ছে আপনি ফুড নেম স্টোর নেম, এটা টেক্সট সিলেক্ট করে দেন, ডাউন সিলেক্টিং সেভ সিলেক্ট। তারপর আমাদের কি আসবে, তারপর ওয়েবসাইট, তারপর ওয়েবসাইটে কি হবে লিংক সিলেক্ট, ওয়েবসাইটটা কোথায় আছে, এই যে ওয়েবসাইট, এটা আমরা সিলেক্ট করে দিব, ডান সিলেক্টিং সেভ সিলেক্ট। তারপর মূলত হচ্ছে এখানে আমাদের ফোন নাম্বার সিলেক্ট। আরিফ ভাই এটা যদি গত ক্লাসে খালি একটু বলে দিতে তাহলে এই এত কষ্ট জায়গাটায় হতো না। প্রবলেম ছিল ভাই, সবথেকে বড় এখন প্রবলেম বিষয়টা হচ্ছে দেখেন, আমি এখন কিন্তু ক্লিয়ার, বারবার বলি, অনেক clear। আমি কিন্তু এখানেই হচ্ছে লার্নিং এর জায়গা, আসল লার্নিং এর জায়গা। আপনি যদি মানে আমি সবার উদ্দেশ্যে বলছি, আপনি যদি একটু কষ্ট করে ইউটিউব থেকেও যদি একটু হেল্প নিয়ে যেতেন, আমার তো প্ল্যান সেট করা, আমার পুরো কোর্স মডিউল সেট করা আছে, আমি এই ক্লাসের পর এই প্রবলেম দ্বারা আমি এইটার সমাধান এই ক্লাসে করে দেবো। আমি যদি এই প্রবলেমটা আপনাদের সমাধানটা করে দিতাম, আপনারা সুন্দর করে অ্যাসাইনমেন্ট সাবমিট করে দিয়ে দিতেন, আপনারা কোনো কিছু কেউ শিখতেন না। সেলফ লার্নিংটা এখানে কাজ করে। আপনার ইউটিউবটা আমি বেশ কয়েকবার দেখছি, আজকে মোটামুটি ভাবে যেটা শর্ট ভিডিওটা যেটা দিচ্ছেন প্রায় 10 বার উপর দিচ্ছে, তারপর কিন্তু এখানে আমি আমার সমাধানটা নিয়ে আসতে পারি না। ওইটা না আরিফ ভাই এখানে- বলছে জাস্ট এটার এই প্রবলেম সলভ করার জন্য ইউটিউবে একটু সার্চ করে দেখা দেখতে হবে। জি, ইউটিউবে এই রিলেটেড অনেক ভিডিও আছে, জাস্ট আপনাদেরকে সার্চিং আরিফ ভাই এখানে যখন আমি সিলেক্ট হ্যাঁ। যখন ভাই আমি সিলেক্ট করতে যাই, যেমন আপনার এখানে দিচ্ছেন রুট, প্রথমটা যখন ওয়েব স্ক্র্যাপার দিয়ে হয়নি তখন এটা আর চেষ্টাও করিনি। এখানে যেমন আপনার রুট আছে, তারপর অ্যানিমাল ফুড স্টোর আছে, তারপর ওয়েবসাইট আছে, আমি যখন এটা করতে যাচ্ছি তখন আপনার এখানে ডাটা পিভিউ আপনার রেড দেখাচ্ছে, এখানে এটা রেড আমাকে দেখতে হবে, না দেখলে আমি বুঝতে পারবো না যে কেন রেড আসতেছে। আচ্ছা, ওটা আমি পরে স্ক্রিনশট এটা না, কিন্তু আলাদা আরিফ ভাই আলাদা উইন্ডোতে গিয়ে ওই স্টোরটা ওপেন হয়ে যাচ্ছে, এইটাই ছিল প্রবলেমটা আমার। এইটা প্রবলেম কিন্তু এখনো শেষ হয়নি, এখন এখানে কথা আছে। এখানে আমি দেখেন আসল জায়গা আসি, ফোন নাম্বারটা দিলাম, আমরা এটা সিলেক্ট করে দিছি, ডাউন সিলেক্ট, আপনারা মিউট করে দেন, সেভ সিলেক্ট করুন। এরপর মূলত হচ্ছে অ্যাড্রেস, মিউট করে দেন প্লিজ, দেখেন কার আনমিউট অবস্থাতে আছেন। সিলেক্ট অ্যাড্রেসটা এভাবে সিলেক্ট করে দিব, ডাউন সিলেক্টই সেভ সিলেক্ট করুন। এবার আমরা কি করতাম, আমি বলি আপনাদের বলতে হবে না, এবার আমরা ব্যাকে আসতাম, তাই না? এখানে কিন্তু ব্যাক কিভাবে আসবো ভাই, এখানে তো আমাদের ব্যাক অপশন নেই, কারণ এটা তো নিউ ট্যাবে ওপেন হয়েছে। তো এখান থেকে আবার আরেকটা বিষয় দাঁড়াবে, আমি যদি এখন এই পর্যন্ত শেষ করে দিয়ে নতুন ক্লাস দিতাম, তখন আপনারাও এখানে আটকে যেতেন। তো এখানে কি করতে হবে, আপনার এটা কেটে দেন, যা আছে তাই কোনো প্রবলেম নাই, কেটে দেন। আপনি এখান থেকে এইটা কাটবেন, ব্রাউজার কাটবেন না, এখান থেকে এটা আবার কেটে দেন। আপনি সিম্পল আবার মাউসের রাইট বাটন ক্লিক করে রিলোড দেওয়ার দরকার না, আবার ইন্সপেক্টে যান। বিষয়টি কি আমাদের অটো সেভ আছে, জাস্ট আমাদের তো নিয়ম অনুযায়ী প্রথম পেজে আসার ওই ইয়েলো পেজে কি করতাম, আমরা ব্যাক বাটনে ক্লিক করে প্রথম পেজে এসে স্ক্র্যাপিং করতাম, বাট এখানে তো ব্যাক বাটন ছিল না, নিউ ট্যাবে ছিল, আমরা ওই ট্যাবটা কেটে দিয়েছি। তারপর আমরা এই ট্যাবে আসছি, এই ট্যাবে এসে আমরা এখান থেকে ক্রস করে আবার নতুন করে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে গিয়েছি, ওয়েব স্ক্র্যাপারে যাব, ইয়েলপে যাব, এখানে দেখেন আপনার কাজটা করা আছে। এখন আপনার নিয়ম অনুযায়ী এক পেজের জন্য যদি হয় আপনি স্ক্র্যাপে ক্লিক করেন, স্ক্র্যাপিং হবে, বাট আমরা মাল্টিপল পেজেসটা দেখব, মাল্টিপল পেজেসটা আমরা দেখব কিভাবে আমরা মাল্টিপল পেজেসে করতে পারি। চলেন, মাল্টিপল পেজেসের আমরা সমাধানও বের করেছি, যেটা মূলত হচ্ছে আমরা গত ক্লাসে আপনাদের মাল্টিপল পেজেস দেখানো হয়নি, তাই তো? জি ভাই, দেখানো হয়নি, বাট বলে দিয়েছিলাম ভিডিওর মধ্যে আছে মাল্টিপল পেজেসটা ইয়েলো পেজেসের ক্ষেত্রে কিভাবে আপনারা করবেন। তো আমার ভিডিও থেকে বুঝতে পারছি কিভাবে সিলেক্ট করা যায়, কিন্তু ওই যে নিউ ট্যাব ওপেন হয় এই জন্য আর পানি নেই ওটা দেখতেছি। আচ্ছা, তো এখানে আসেন মাল্টিপল পেজেসটা এবার আমরা একবারে দেখি। মাল্টিপল পেজেসের ক্ষেত্রে আমাকে আবার রুটে ক্লিক করতে হবে, কারণ রুলস অনুযায়ী রুটের আন্ডারে থাকবে আমাদের কিওয়ার্ড, তার আন্ডারে থাকবে আমাদের হচ্ছে পেজ। তো আমরা এখানে রুটে ক্লিক করব, রুটের আন্ডারে আপাতত কি আছে কিওয়ার্ড, এরপরে অ্যাড নিউ সিলেক্ট, এবার হচ্ছে এখান থেকে দিব পেজ। তো আমাদের মনে আছে টাইপটা কি দেওয়া হয়েছিল মাল্টিপল পেজেস এর ক্ষেত্রে,
লিঙ্ক লিঙ্ক হবে এলিমেন্ট কি জানো না লিঙ্ক হবে খেয়াল না দেখলে বুঝবো ভাইয়া একটু এলিমেন্ট ওই দিকে ইয়া করা ছিল, আর একটা ছিল এইচ এলিমেন্ট অ্যাক্টিভিটি, এটা এলিমেন্ট অ্যাক্টিভিটি। ইমেল অ্যাড্রেসে ইমেল অ্যাক্টিভিটি ছিল ইমেল অ্যাড্রেসে এলিমেন্ট অ্যাক্টিভ ছিল। আচ্ছা, আমরা যদি একটু যদি আমরা সর্বোচ্চ 1 থেকে 2 জনের বেশি এট দ্য সেম টাইম কথা বলবো না, আপনারা একটু খেয়াল রাখবেন কেউ যদি কথা বলতে থাকে ওই অবস্থাতে উনার কথা বলা অবস্থাতে কথা বলবেন না, তাহলে কিন্তু আমাদের সাউন্ড একটু প্রবলেম হয়। আমি বুঝতে পারছি আপনারা যেটা বলতে চাচ্ছেন এলিমেন্ট অ্যাট্রিবিউট, ওইটা মূলত বেসিক্যালি ইমেইলের জন্য আমরা দিয়েছিলাম, বাট মাল্টিপল পেজেস এর ক্ষেত্রে ভিডিওর মধ্যে দেখবেন লিংকই দেয়া আছে, লিংক দেয়া আছে। আসলে আমি শেষ করে আপনাদের কেউ কেউ বলতে হবে না, আমি বলছি সেখানে টাইপটা আপনারা যদি লিংক দেন, প্রবলেমটা হচ্ছে কি, যেমন হচ্ছে আমি যদি একটু ইয়েলো পেজেসে যাই, ইয়েলো পেজেসে আমাদের কতগুলো পেজ থাকে? সর্বোচ্চ 5টি পেজ থাকে। সর্বোচ্চ কয়টি পেজ থাকে? 5টি পেজ থাকে। বাট আপনাকে ক্লায়েন্ট তো অনেক ডাটার কাজ করতে দিতে বলতে পারে, তো এই 5টি পেজের হলে আপনি এখান থেকে মাল্টিপল পেজেসটা কিভাবে সিলেক্ট করবেন? মাল্টিপল পেজেস যেমন ইয়েলো পেজেসে মেবি করা আছে, হ্যাঁ এই যেখানে করা আছে, সেখান থেকে মূলত হচ্ছে কি করব, লাইক আমরা এখান থেকে পেজ সিলেক্ট করলাম, সাপোজ পেজ। এটাকে আজকে সবাই শিখে রাখেন, লিংক দিবেন না, এটাকে দিবেন হচ্ছে এই যে এখানে লেখা আছে পেজিনেশন, কি দেয়া আছে? পেজিনেশনটা দেয়া আছে, এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর এখানে অটো লেখা আছে, তারপর আপনি সিলেক্টে ক্লিক করবেন। সিলেক্টে ক্লিক করার পর এখানে মূলত হচ্ছে আপনি নেক্সট বাটন এগুলোতে ক্লিক করে দিবেন, নেক্সট বাটনটাতে ক্লিক করে দিবেন। তারপর আপনি কি করবেন, এখান থেকে মূলত হচ্ছে এখানে কি আরো সিলেক্ট করা যায়, দিয়ে দেন, সবগুলো সিলেক্ট করে দেন। তারপর আপনি ডানে ক্লিক করেন, এরপর মূলত হচ্ছে সেভ সিলেক্টরে দিয়ে দিবেন। এটার মানেটা কি, ও অটোমেটিকলি যতগুলো পেজ আছে সেগুলো স্ক্র্যাপিং করবে, স্ক্র্যাপিং করবে। এখন আবার আরেকটা কাজ বাকি আছে, এই রেস্টুরেন্টের এডিটে ক্লিক করতে হবে, ভিডিওর মধ্যে হয়তো বলে দিয়ে হয়েছে। এডিটে ক্লিক করবেন, এরপর রুটটা সিলেক্ট করবেন, দেন কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে পেজ সিলেক্ট করবেন, যেটা ভিডিওর মধ্যে খুব ফাস্ট দেখানো আছে। তারপর এখান থেকে সেভ সিলেক্টর দিয়ে দিবেন। এবার আপনি এখান থেকে স্ক্র্যাপে ক্লিক করে স্টার্ট স্ক্র্যাপিং করবেন, আপনার স্ক্র্যাপিংটা শুরু হবে। আপনার স্ক্র্যাপিংটা শুরু হবে। দেখি সে কত নাম্বার পেজ পর্যন্ত যাচ্ছে। 181, মানে 181 নাম্বার ডাটা, 241 নাম্বার। দেখেন একদম লাস্টের দিকে সে যাচ্ছে। পেজ কতগুলো ডাটা আছে? 301টা নাম্বার লিস্ট, মানে হিউজ একদম লাস্ট পেজ পর্যন্ত সে আগে যাবে, যাওয়ার পর সেখান থেকে সে স্ক্র্যাপিং শুরু করবে। এটা কি ধরতে পারছেন যেটা আমি বললাম? জি ধরতে পেরেছি। আচ্ছা চলেন আমি মাল্টিপল পেজেস, এটা দেখেন যেতেই থাকবে। আসেন এবার মাল্টিপল পেজেসটা আবার রুটের এদিকে আরেকবার একটু দেখায়, ভালো করে সবাই খেয়াল করে। এখান থেকে বেসিক্যালি কি করতে বলছি, রুটে যেমন আমাদের ইয়েলপে, সরি ইয়েলপে দেয়, এখান থেকে ইন্সপেক্ট, তারপর ওয়েব স্ক্র্যাপার, এই যে ইয়েলপের কাজ, এইটা আন্ডার হবে আমাদের পেজ। টাইপটা করে দিব আমরা হচ্ছে পেজিনেশন, এটা সিলেক্ট করব। তারপর আমরা এখান থেকে স্ক্রল ডাউন করব, তারপর মূলত হচ্ছে এখান থেকে আমরা সিলেক্টে ক্লিক করে এগুলো আমরা সিলেক্ট করে দিব, যে কয়টা আছে এগুলো আমরা সিলেক্ট করে দেব। তারপর এখান থেকে ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর দিয়ে দেব। এরপর হচ্ছে এখানে এডিটে ক্লিক করব, তারপর এটা সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে রুট ক্লিক করে কন্ট্রোল চেপে ধরে রুটে সিলেক্ট করার পর পেজ সিলেক্ট করে সেভ সিলেক্টর। এবার আমরা স্ক্র্যাপিং এ ছেড়ে দেব, তাহলে আমাদের স্ক্র্যাপিং হতে থাকবে, স্ক্র্যাপিং হতে থাকবে। হ্যাঁ, যার হচ্ছে রেড শো সামথিং কিছু, একটু আপনি ওইটা অপশনটা আনবেন, দেন স্ক্রিন শেয়ার দিবেন, আমি আপনার প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। আচ্ছা তবে আসেন এখানে আমরা এবার আশা করি আপনাদের অ্যাসাইনমেন্ট করতে কোনো প্রবলেম হবে না, নাকি প্রবলেম হবে আর অ্যাসাইনমেন্ট করতে? তাহলে কি আমরা কি চলো ভাইয়া, হবে না। আমি দিতে পারবো?
আমি ক্লাসরুমের টাইমটা বাড়িয়ে দিচ্ছি, আগামীকালকে রাত 9টা পর্যন্ত দিচ্ছি। আপনারা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে সাবমিট করে দেবেন, আমরা যেন অ্যাটলিস্ট আমরা যারা জমা দিয়েছি ওটাকে তাহলে আনসাবস্ক্রাইব করে আবার জমা দেবো। সাবমিট করে এডিট করে করে দিবেন। ওকে ওকে। আরিফ ভাই, থ্যাংক ইউ ভাইয়া। আরিফ ভাইয়া, 12টা পর্যন্ত দিয়ে দিই, রাত 11টা দিয়ে বলেন, বেশি হতে যাচ্ছে। আরিফ ভাই, ওয়েব স্ক্র্যাপার দিয়ে যখন স্ক্র্যাপিং করছি, যখন আমি ইউআরএলটা দিয়ে রুটটা সিলেক্ট করছি, রুট সিলেক্ট করার পরে তারপরে হচ্ছে যে আমি যে প্রবলেমটা ফেস করছি সেটা হচ্ছে, তারপরে আমি যখন সিলেক্ট লিঙ্ক সিলেক্ট নেমটা করছি, নেম দেওয়ার পরে তারপরে সিলেক্টর দিয়ে সিলেক্ট করে দিচ্ছি, সিলেক্ট করে দেওয়ার পরে আপনার এক ক্লিকে ওইটা হলো রুটের পাশে যেটা চলে আসছে সাইড লিঙ্কটা, সাইড নেমটা, মানে যে কোনো নেমটা, তারপরে হচ্ছে রুটের পাশে চলে আসছে। তারপর থেকে তো আমি যেগুলো ডাটাগুলো নিব, স্পেসিফিক ডাটাগুলো নিব, সেগুলা তো ইমেল কিংবা নাম, এজেন্সি নেম, তারপরে হচ্ছে কোম্পানি নেম যেগুলো নিব, তারপরে তো লিস্ট করব। লিস্ট করার পরে আমি স্ক্র্যাপিং অপশনটা দেখছি না ওই homes.com থেকে। homes.com এ আপনাকে ওয়েব স্ক্র্যাপার ইউজ করতে হবে, কে বলছে? homes.com এ ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, homes.com এ ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারটা ইউজ করব। মানে ওই এখান থেকে আমি চাচ্ছিলাম যে হলো আমি স্পেসিফিক ডাটাগুলো সব ওয়েব স্ক্র্যাপার দিয়ে স্পেসিফিক ডাটাগুলো যেগুলো যেগুলো রিকোয়ারমেন্ট ছিল সেগুলো আমি ওইখান থেকে নিয়ে নিব, এরকমটা মানে চিন্তা ভাবনা করছিলাম যে একবারেই তাহলে আমি ওইখান থেকে স্ক্র্যাপিং করে সব ডাটাগুলো পেয়ে যাচ্ছি, এরকমটা ট্রাই করছিলাম। কিন্তু আমি এই প্রবলেমটা ফেস করলাম যে আমাকে স্ক্র্যাপিং করতে দিচ্ছে না ওইখান থেকে। এই প্রবলেমটা আমারও হয়েছে। ইএলপি কাজ করছে কিন্তু ইএলপি আমার সমস্যা দেখা দিচ্ছে। ইয়েলো পেজেস থেকে কাজ করা সহজ হচ্ছে, কিন্তু অন্যান্য ডিরেক্টরি সাইট যেগুলো থেকে homes.com yelp.com থেকে তখন আমি এই প্রবলেমটা ফেস করছি। এই যে হ্যাঁ, এই যে এজেন্ট নেম যেটা দিলেন, এইটা দেওয়ার পরে তারপরে লিংক এখান থেকে দিতে হচ্ছে, কিন্তু আমি এজেন্ট নেমটা যে আমি নিব, এটা তো তাহলে তো আমাকে লিংক না, আমাকে এখানে টেক্সট সিলেক্ট করতে হবে, এখানে লিংক সিলেক্ট করতে হবে ভাই। আচ্ছা আমি বলি, এজেন্টের নাম নেওয়ার জন্য কি আমাকে লিংক সিলেক্ট করতে হবে? আই থিংক হচ্ছে ভাই হচ্ছে টেক্সট সিলেক্ট করছিলাম নাম নেওয়ার জন্য। আচ্ছা আমি এবার একটু বলি। ভাই বলেন। প্রথমত আপনাকে তো লিংক ধরতে হবে, যে লিংক ওকে ধরিয়ে দিতে হবে যেন ভিতরে গিয়ে ডাটা কাজ করতে পারে। এখানে একটা বিষয় জাস্ট নরমালি চিন্তা করুন, আমি homes.com এ আবার যাচ্ছি, এখানে কোথায় মাউসের কার্সারটা রাখলে লিংক হয় সেটা আপনাকে চিন্তা করতে হবে। এখানে লস অ্যাঞ্জেলেস দিলাম, দেওয়ার পরে তারপরে এখান থেকে তারপরে ইন্সপেক্টে গেলাম এখান থেকে। আচ্ছা আমি একটু বলছি, আমাকে একটু সুযোগ দেন। জি ভাই। জি ওকে, আমি আপনার এটা দেখাচ্ছি ওয়েব স্ক্র্যাপার ইউজ করে স্ক্র্যাপিং এর প্রসেসটা, যদি স্ক্র্যাপিং করা যায় তাহলে আমি দেখাচ্ছি, আর না করা গেলেও সেটা আমি বলে দিচ্ছি। জি ভাই। এখানে হচ্ছে কোথায় ক্লিক করলে আপনার ওপেন হয় সেটা আপনাকে চিন্তা করতে হবে, কোথায় আপনার লিঙ্কটা আসে। আপনি যদি এজেন্টের নামের উপর ক্লিক করেন তাহলে আপনার ভিতরে যাচ্ছে, ভিতরে গিয়ে আপনি ডাটাগুলো সিলেক্ট করে দিতে পারবেন। তা আমি সেম জিনিসটা এখানে সিলেক্ট করছি, এখানে এজেন্ট নামের উপর ক্লিক করে ডাউন সিলেক্টিং সেভ সিলেক্ট। এখন হ্যাঁ, আপনি যে এটা দিলেন আরিফ ভাই, আপনি যেটা দিলেন এটা কি সিলেক্ট হইলো? এটা হচ্ছে লিংক দিতে হবে, হচ্ছে না। আমার ক্ষেত্রেও এই প্রবলেমটা হয়েছে যে সিলেক্টই হচ্ছে না। সিলেক্ট হচ্ছে কিন্তু ওইখানে আমি টেক্সট দিয়ে সিলেক্ট করছিলাম, তখন আমাকে যে পি সি এস এই যে এই অপশন গুলো আসছে ডান সিলেকশনের বাম পাশে যেগুলো আছে, এইখান থেকে তখন আমি ট্রাই করলাম, তখন একটাতে নাম আসলো, তখন আমি কিন্তু আমি স্ক্র্যাপিং অপশনটা পেলাম না। এটাই ভাই এটা ইনস্ট্যান্ট ছাড়া হয়নি, ওয়েব স্ক্র্যাপার দিয়ে আমিও 2-3 বার ট্রাই করছি, হয় নাই। না আরিফ ভাই একটু করেন, আমরা দেখি। আচ্ছা আমি আপনাদেরকে একটু কিছুক্ষণের জন্য মিউট করে দিচ্ছি, ঠিক আছে?
আশা করছি এখন আমি মিউট করেছি, আমি আপনাদেরকে যখন একটানা বলবো তখন আপনাদের সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত আমি আপনাদেরকে ওয়েব স্ক্র্যাপার ক্লাসে আমি বলেছিলাম যে আপনি ওয়েব স্ক্র্যাপিং প্রপারলি 100% ডাটা পাবেন না, যেটা আপনাদেরকে বলা হয়েছে এর আগের ক্লাসে, যে ওয়েব স্ক্র্যাপিং করে যে অল টাইম যে আপনি 100% ডাটা পাবেন তা কিন্তু না। তাহলে আমরা ওয়েব স্ক্র্যাপিং করার সময় কিছু ডাটা পাচ্ছি, কিছু ডাটা পাচ্ছি না, তার মানে বিষয়টা এইটাই দাঁড়াচ্ছে যে ভাই যেহেতু বলছে তার মানে বাদ বাকি ডাটাগুলো আমাকে ম্যানুয়ালি কালেক্ট করতে হবে, এখানে ক্লিয়ার। দ্বিতীয় বিষয়টি হচ্ছে আপনাদেরকে এখানে যখন অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে এখানে কি লেখা আছে, আই নিড ডাটা স্ক্র্যাপ ফ্রম homes.com, স্টেপ 1 এখানে, তারপর হচ্ছে লোকেশন, তারপর এটা। এখন বিষয়টা হচ্ছে এখানে মেনশন করা নেই যে আপনি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে করবেন নাকি ওয়েব স্ক্র্যাপার দিয়ে করবেন। ঠিক আছে, তা আপনি অ্যাজ ওয়েল আপনি হচ্ছে চিন্তা করলেন যে আপনি এটা ওয়েব স্ক্র্যাপার দিয়ে করবেন। তো যেমন আমি এখন আসছি এখানে ওয়েব স্ক্র্যাপার দিয়ে করার চেষ্টা করতেছি, বাট এটা আমি সিলেক্ট করতেছি, বাট এটা কি ডান সিলেক্টিং এ ক্লিক করে বলতেছি কি দ্য সিলেক্টর ইজ রিকোয়ার্ড এন্ড ক্যান নট বি এমটি, তার মানে এটা কি সিলেক্ট হচ্ছে না, আলটিমেটলি এটা কি হচ্ছে না, সিলেক্ট করা যাচ্ছে না। এখানে সিলেক্টে ক্লিক করে এটাকে সিলেক্ট করা যাচ্ছে না। আমি একটু ব্যাকে আসি, এটাতে সিলেক্টে ক্লিক করে এটাকে কি সিলেক্ট করা যাচ্ছে না, ডান সিলেক্টিং দিলে এখানে কোনো কিছু আসতেছে না। তার মানে একদম ইজি একটা বিষয় যে এখানে এটা সিলেক্ট হচ্ছে না। তবে হচ্ছে না বলতে এটাকে আমি এখন কনফার্ম বলতে পারি না যে এটা স্ক্র্যাপিং করা যাবে না, বাট আমি এটা যখন কাজ করেছিলাম তখন স্ক্র্যাপিং আমি করতে পারিনি। এই জন্যই এই প্রথম প্রজেক্ট দুটা যে অ্যাসাইনমেন্ট দিছি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারে করতে হবে। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারে করলে আপনি জাস্ট এজেন্ট নেম, কোম্পানি নেম, ফোন নাম্বার পাবেন, যেটা শুরুর দিকে দেখিয়ে দিলাম, তখন বাদ বাকি কাজ আপনাকে ম্যানুয়ালি করতে হবে। এখন কথা হচ্ছে এটা টাইপটার ক্ষেত্রে এখানে একটু বিষয় আছে, এখানে লিঙ্ক দিলে হচ্ছে না, এলিমেন্ট অ্যাট্রিবিউট দিলে হবে, এটা আমাদেরকে দেখতে হবে, বাট এখানে অ্যাট্রিবিউট নেম কি হবে এখানে হচ্ছে বিষয়। আমরা মাল্টিপল আগে অ্যাট্রিবিউট নেম ধরে নেন, এখানে মাউসের কার্সারটা লিঙ্ক আসতেছে, HREF দিলাম, মাল্টিপল চেকবক্সটা ক্লিক করলাম, সিলেক্ট, এরপর সেটা ক্লিক করলাম, এখানে এটাও ক্লিক করলাম, এখানে অটোমেটিকলি হয়ে গেল ডাউন সিলেক্টিং, সেভ সিলেক্ট। এখানে কি দিলাম আমরা, এজেন্ট দিলাম। ডাটা প্রিভিউতে যদি আমরা এখানে ক্লিক করি এখানে দেখেন সবকিছু নাল চলে আসছে। নাল মানে কি, যে কোনো ডাটাই আসবে না, কোনো ডাটাই আসবে না, তাহলে এলিমেন্ট অ্যাট্রিবিউট দিয়ে আমরা কোনো রেজাল্ট পেলাম না, তাহলে এটা আমরা নেওয়াটা ঠিক হবে না। তাহলে আমরা এখানে কি করবো, এডিটে ক্লিক করে দেখি এলিমেন্ট অ্যাট্রিবিউট বাদ টাইপটাকে তাহলে আমরা কি করে দিতে পারি। আচ্ছা, লিঙ্ক দেওয়ার পর আমরা এখানে মাল্টিপল দিয়েই সিলেক্টে দিচ্ছিলাম, বাট এটা কি হচ্ছিল না, তাই না? আচ্ছা, তাহলে আমাদেরকে লিঙ্কটা বাদ দিয়ে এখানে আসতে হবে। এটা ক্লিক করে দেখি মানে কি হয়, আমাদের অপশন গুলো কখন ইউজ করা হয়নি। অ্যাড ইউআরএল, এসটিএমএল ইউআরএল, অ্যাড ইউআরএল, এখানে ইউআরএল দিতে হবে। এটাতে ক্লিক করলে কি আসে, ডান সিলেক্টিং, না আসবে না, গ্রুপ এলিমেন্ট ক্লিক, না এটা তো হবে। তাহলে আপাতত যেটা আমার নলেজে বলে যে আপনি ওয়েব স্ক্র্যাপার ইউজ করে homes.com থেকে স্ক্র্যাপিং করতে পারবেন না, হয়তোবা homes.com অথরিটি এটাকে রেস্ট্রিক্টেড করে রাখছে। কিছু কিছু একটা বিষয় বলে দিই, একাধারে যেরকম আপনি ওয়েব স্ক্র্যাপিং করার সময় 100% ডাটা পাবেন না, সিমিলারলি সকল ওয়েবসাইট থেকে আপনার স্ক্র্যাপিং করা যায় না। সকল ওয়েবসাইট থেকে কি আপনার স্ক্র্যাপিং করা যায় না, এটা মনে রাখবেন। যেমন লিঙ্কডইন থেকে স্ক্র্যাপিং করা যায় না, এই জন্য এটাও আপনাকে খেয়াল রাখতে হবে, সকল ওয়েবসাইট থেকে আমাদেরকে স্ক্র্যাপিং করার পারমিশন দিচ্ছে না। তাহলে আপাতত এটা ধরে নিচ্ছি যে এখান থেকে আমাদের স্ক্র্যাপিং করা যাবে না, মানে ওয়েব স্ক্র্যাপারের মাধ্যমে স্ক্র্যাপিং করা যাবে না, তবে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার ইউজ করে আমরা স্ক্র্যাপিং করতে পারি। এবার আসি, তাহলে আপনাদের যাদের ওয়েব স্ক্র্যাপার ইউজ করে এটা সিলেক্ট করতে পারছিলেন না বা আপনি ডাটা পাচ্ছিলেন না, তার মানে বিষয়টা হচ্ছে এটা আপনাদের ফল্ট না, এটা কি, এটা মূলত হচ্ছে ওয়েব স্ক্র্যাপার এক্সটেনশন, এটা এখানে অ্যাকসেপ্টেবল না।
সিম্পল বিষয়। ওয়েব স্ক্র্যাপিং এর জন্য আমরা দুইটা টুলস দেখছি, জাস্ট মনে রাখবেন, খেয়াল রাখবেন। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারটা বেসিক্যালি ওই যে জাস্ট এক ক্লিকে স্ক্র্যাপিং হয়, আর ওয়েব স্ক্র্যাপারটা মূলত হচ্ছে ওই যে মাল্টিপল সিলেক্ট করে করে দিয়ে দিয়ে ম্যানুয়ালি কাজটা করতে হয়। এ হচ্ছে আমাদের স্ক্র্যাপিং। এই জন্য আপনাদের স্ক্র্যাপিং হচ্ছিল না। নেন আপনাদেরকে আনমিউট করে এবার বুঝলাম ভাই এখন। বিষয়টা বুঝতে পারলাম এখন ভাই। জি, তাহলে এখানে দুইটা ফাইল হয়ে যাচ্ছে আরিফ ভাই, একটা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপিং, একটা হচ্ছে ওয়েব ডাটা। তো এই দুইটা ফাইল একত্রিত করে আপনার সাবমিট করতে হবে তো আপনাকে। দুইটা। মোবারক ভাই ক্লিয়ার হয়নি বিষয়টা, আরেকবার বলেন। দুইটা এখানে তো দুইটা ফাইল হচ্ছে, একটা হোমের থেকে হচ্ছে, একটা ইএলপিজি থেকে হচ্ছে, তাই না? হ্যাঁ, দুইটা সাইট। দুইটা সাইট হচ্ছে, তাহলে দুইটা তো একসাথে আমাদের আপনার এখানে সাবমিট করতে হবে। ও আপনি না, অ্যাসাইনমেন্ট সাবমিট আলাদা অ্যাসাইনমেন্টটা আলাদা আলাদা সাবমিট করবো না, দুইটা একসাথে সাবমিট করতে হবে না? এসএসসিটা আপনি এক পেজেই করবেন। এই যে এক্সেলে তো আপনার দেয়া আছে অ্যাসাইনমেন্ট 1, জি জি। শীট 1 এ হবে অ্যাসাইনমেন্ট 1, শীট 2 তে হবে অ্যাসাইনমেন্ট 2। ও আচ্ছা, কপি করে বসায় দিতে হবে। হ্যাঁ, এটা তো আপনার দেয়াই আছে আপনাদের ওয়ার্ড ফাইলটার মধ্যে। ভাই টাইম তাহলে কয়টা পর্যন্ত বাড়ালেন? আগামী কালকে রাত 11:59 পর্যন্ত। ধন্যবাদ ভাই ভাইয়া। একটু বাড়ান ভাই। ভালো কথা। আগামী কালকে নাকি আজকে রাত 11:59? আজকে পর্যন্ত বাড়ছে ভাই, আজকে রাত পর্যন্ত থেকে বাড়ছে। সম্ভবই না, 11টা বাজে গেছে। হ্যাঁ, সেটাই তো আজকে বললাম। পর্যন্ত হয়েছে ভাই। জুলাই 2 তারিখ। হ্যাঁ, আর একটু সময় দিলে হয় না? আর মানে তাহলে একটু ভালো হতো। যেহেতু আমরা আমি কয়েকটা পেজ আব্বু বিষয়টা হচ্ছে আজকের ক্লাসেও তো আপনাদেরকে কিছু অ্যাসাইনমেন্ট দিই। ভাই আপনি তো জুন সিলেক্ট করছেন, জুলাই হবে। জুন 2 তারিখ গেছে ভাইয়া, দেখেন জুন 2 তারিখ। আরিফ ভাই, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাই আমি তো ওই ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে 30টার বেশি ডাটা স্ক্র্যাপিং করতে পারছি না। মাল্টিপল দিচ্ছেন মানে লোকেট নেক্সট বাটন দিচ্ছেন? না, আমি লুক এট নেক্সট ওটা আসতেছে না। এখানে আসতেছেই না। জি না, ওটার সমস্যা করতেছে। আর ওটা একটা আসছে, যখনই ক্লিক করি তখন ওটা চলে যায়, আর কোনো ডাটা আসে না। ওটা স্ক্র্যাপিং লেখা পেজ স্ক্র্যাপড 1 শুধু এটাই দেখাচ্ছে। হ্যাঁ, এই বিষয়টা আরিফ ভাই বলে দিল। আপনারা ওই ক্রোম এক্সটেনশন রি অ্যাড করতে হবে। ওই একবার রিমুভ করে আবার আবার অন করে তারপর আবার স্ক্র্যাপিং করলে পারে আমি হবে। রিসেন্টলি এটা রিমুভ করে তারপর আবার এটা অ্যাড করছি, ইনস্ট্যান্ট এক্সটেনশন অ্যাড করছি, কিন্তু তারপর আসতেছে না। স্ক্রিন শেয়ার দেন ভাই। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইজান, আজকে কি দেখবেন অ্যাসাইনমেন্ট দু একটা? না না, অ্যাসাইনমেন্ট দেখার তো সময় তো নেই, আমরা মেন ক্লাসটা শুরু করব। ভাইয়ের প্রবলেমটা যদি আমারটা একটু দেখে বলতেন, আমি আর একটু বাড়িয়ে দিতাম। না হলে বাড়ায় দেওয়ার বলতে হচ্ছে যার যতটুকু করছেন করছেন, না হলে যদি মনে করেন আরো কিছু অ্যাড করবেন, অ্যাড করে সাবমিট করবেন, রিসাবমিট করা যাবে। আচ্ছা, জান আপনি আপনার রাসেল ভাই, আপনি আপনার মতো অ্যাসাইনমেন্ট মানে এই করতে থাকেন, দেখি কোথায় প্রবলেম, তাহলে বুঝতে। আর এই যে ইমেল অ্যাড্রেসটা, এখানে 210টা অথবা 200টা ডাটা কি ইমেল আরিফ ভাই, ইমেল করা সম্ভব? এটা তো সম্ভব না। মোবারক ভাই, আগে রাসেল ভাইয়ের প্রবলেমটা একটু দেখি। হ্যাঁ, আমি তারপর আপনার আমার পেজ দেখতে পাচ্ছেন? সবার আগে আপনি একসাথে এক সংসারে দুজনকে নিয়ে কাজ কেন করতেছেন? হ্যাঁ আরিফ ভাই, আমার পেজ কি দেখতে পাচ্ছেন? রাসেল ভাই, আমি আপনাকে বলছি ওয়েব স্ক্র্যাপারটা অফ করেন, ওয়েব স্ক্র্যাপার এটা কাটেন। এটা নিচের দিকে দেখেন, একেবারে টাস্ক বারের ডান সাইডে আছে। হ্যাঁ, এটা কাটেন একেবারে নিচের দিকে আপনার ওকে জুমের হয়ে গেছে, হয়ে গেছে ভাই। এবার আমি ভাইকে বলছি। আচ্ছা, নিচে দেখেন ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার অনেকগুলো ওপেন আছে, ওইটা কাটেন। নিচে টাস্ক বারে জুমের পাশে, হ্যাঁ এটা কাটেন। হ্যাঁ, আচ্ছা, রিলোড দেন, পেজটা রিলোড দেন। এবার ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারে ক্লিক করুন। হ্যাঁ, লোকেট নেক্সট বাটন লেখা আছে। জি, হ্যাঁ,
এবার যান নেক্সট বাটন সিলেক্ট করেন। সিলেক্ট করছি। নিচে না, না, ডাউন না। স্ক্রল আচ্ছা, ডাউন করে ওকে 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 আমি বলে দিচ্ছি মেহেদী। বিষয়টা হচ্ছে ভাই, এই ক্লাসের রেকর্ডেড ভিডিওটা বা আপনি যে ক্লাসটা একটু ভালো করে দেখেন, তাহলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। কারণ এটা আমি কয়েকবার দেখেছি, ইভেন আজকেও দেখিয়েছি। আপনাকে নিচে আসতে হবে, নিচে আপনার যে পেজ নেক্সটে যাওয়ার যে পেজের বাটনটা আছে সেখানে তো আপনাকে ক্লিক করতে হবে। ওইটাতে ক্লিক করে তো আমরা বসে থাকবো না, আমাকে নিচে যে এই যে নেক্সটে যাওয়ার বাটনটা কোনটা, এটা কিন্তু নেক্সট, এই যে এটাতে ক্লিক করতে হবে। দেন এবার আপনি আবার ওয়েব স্ক্র্যাপারটা ওপেন করবেন, ওখান থেকে না, ওখান থেকে না, নিচ থেকে ভাই। হ্যাঁ, এখান থেকে স্টার্ট স্ক্রলিং এ ক্লিক করুন। স্টার্ট ক্রলিং দিব। জি, পেজের পরিবর্তন হচ্ছে না। তো এবার হয়ে যাবে আশা করি। যেহেতু সেকেন্ড পেজ আসছে, যদি না হয় তাতেও কোনো প্রবলেম নেই, এই সেম ওয়েতেই করবেন। সেই ক্ষেত্রে যদি মনে হয় প্রবলেম হচ্ছে, আপনাকে জাস্ট খেয়াল রাখতে হবে একই সময় যেন ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার একাধিকবার ক্লিক করে নিচে ওপেন যেন না থাকে। কারণ এরকম থাকলে এরকম প্রবলেম গুলো দেখায়। তখন আপনি রিমুভ করে দিয়ে এক্সটেনশনও রিমুভ করতে পারেন, অথবা ব্রাউজার কেটে দিয়ে আবার নতুন ভাবে ট্রাই করতে পারেন, তাহলেই হবে। ওকে, যদি তারপরে না হয়, বলতেছি ভাই, তারপরে না হয় স্টপ স্ক্রলিং এ আবার ক্লিক করেন। স্টপ স্ক্রলিং, এই যে নিচের দিকে স্টপ, হ্যাঁ, আবার স্টার্ট স্ক্রলিং এ ক্লিক করবেন। হ্যাঁ, আবার স্টার্ট স্ক্রলিং, দেখবেন এতে এই কয়েকবার এরকম করলে দেখবেন এটা স্ক্র্যাপিং করা শুরু করতে পারে। হ্যাঁ, তা না হলে রিমুভ করে দিয়ে আবার ট্রাই করেন। ওকে, আপনার প্ল্যানটা কোথায় ছিল ধরতে পারছেন তো এবার? জি, ধন্যবাদ। যে স্টপ শেয়ার। আরিফ ভাই, আমি একটু স্ক্রিন শেয়ার দেবো কি বিষয় জানেন? এই ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারের বিষয়ে। আচ্ছা, মোবারক ভাই বলেন, আর আপনি স্ক্রিন শেয়ার দেন। মোবারক ভাই, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা তো প্রথম ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপিং এর যে 10টা পেজ আছে, 10টা পেজেই তো আর এটা ইমেল অ্যাড্রেসটা ম্যানুয়ালি করা সম্ভব না। আমি সেটা বলছিলাম, কেন ভাই সম্ভব না? ম্যানুয়ালি 200টা করা সম্ভব। 300টা তো খুবই কম। আপনাকে যখন বায়ার আপনাকে 4000 5000 ওয়েবসাইট থেকে ম্যানুয়ালি ইমেল বের করতে বলবে, ডাটা বের করতে বলবে, সেগুলো তখন কি তো সময়ও দিবে। ডেফিনেটলি সময় দিবে। আমি আপনাদেরকে কি সময় দেইনি? আপনাদেরকে আমি কয়দিন সময় দিয়েছিলাম? আমি আপনাদেরকে লাস্ট ক্লাস আমাদের হয়েছিল কি বার? আপনাদের ক্লাসে রবিবার এবং বৃহস্পতিবার। রোববার হয়েছিল, রবিবার। হ্যাঁ, তো সেই অনুযায়ী মিনিমাম 2 থেকে 3 দিন সময় দেওয়া হয়েছে। তো ওই সময়ের মধ্যে 300টা ডাটার ইমেল বের করা, আমি 400 বোধহয় করছিলাম আর কি, 40টা করেছিল তো। তো আপনাকে যেটাই হোক ভাই, আমাদেরকে কিছু ম্যানুয়াল কাজ করতেই। জি ভাই, আপনি কোথায় কাজ করতেছেন? homes.com এ। ফাইন্ড অ্যান্ড এজেন্টে ক্লিক করছিলেন? এই যে ফাইন্ড এন্ড এজেন্ট, কোথায়? ফাইন্ড এন্ড এজেন্টে ক্লিক করলাম ভাই। এটা ফাইন্ড অ্যান্ড এজেন্ট, ব্যাকে আসে, ফাইন্ড এন্ড এজেন্ট, ব্যাকে আসে, বাম সাইডে দেখেন উপরে লেখা আছে। ব্যাকে আসেন। নিচে আগে আপনি নিচের দিকে এই যে ফাইন্ড এন্ড এজেন্ট, এটা না? ফাইন্ড অ্যান্ড এজেন্ট, এটা ফাইন্ড অ্যান্ড এজেন্ট কোথায়? ফাইন্ড দি বেস্ট এজেন্ট ফর ইউ। আর উপরের দিকে রেকর্ডিং এর দিকে আছে, রেকর্ডিং এর দিকে, রেকর্ডিং চিহ্নের উপর দিকে। আচ্ছা, উপরে যান না, একটু উপরে যান না ভাই, উপরে যান। আমি এখানে উপরে যান, স্ক্রল ডাউন করেন, উপরে উপরে স্ক্রল করে উপরে। হ্যাঁ, বাম পাশে কোণার দিকে কি লেখা? এই যে ফাইন্ড এন্ড এজেন্ট। আমি সেটা এইমাত্র তো ক্লাসেও তো কয়েকবার দেখালাম, জি ভাই, যেখানে আমাদেরকে ক্লিক করতে হবে ফাইন্ড অ্যান্ড এজেন্ট। হ্যাঁ, ক্লিক করেন ওইখানে। ফাইন্ড এন্ড এজেন্ট, হ্যাঁ, এবার এখানে লস অ্যাঞ্জেলেস দেন। লস অ্যাঞ্জেলেস সিএ। এখান থেকে এক্সটেনশন। ভাই যখন আরিফ ভাই কথা বলবে তখন আপনি মিট থাকবেন, আপনি আচ্ছা, কথা বললে তো আপনি কোনো সমাধানে পাবেন না। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আপনার এখানে আমি বলি, আপনি নিয়ম অনুযায়ী প্রথমত এক্সটেনশন আগে অ্যাড করতে হয়, দেন ডাটা সার্চ করতে হয়। এখানে কি ঘটনা ঘটলো?
আপনি আগে ডাটা সার্চ করছেন, দেন এক্সটেনশন অ্যাড করছেন। হ্যাঁ ভাই, আমি এটা করলাম। আপনি সেক্ষেত্রে এক্সটেনশনটা এখান থেকে ক্রস দেন, এই যে এটা ক্রস দেন, মানে যেটা ও পপ আপ করে ওপেন সেটা ক্রস দেন। এবার এখানে রিলোড দেন, পেজটা রিলোড দেন। হ্যাঁ, ওকে। এবার আপনি হচ্ছে কি বলা যায়, এবার ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারে ক্লিক করেন। এবার হচ্ছে আপনার কি লোকেট নেক্সট বাটন দিয়ে আমারটা এইরকম আগে থেকে সিলেক্ট করেছিলেন এই জন্য আছে। স্টার্ট স্ক্রলিং দেন, স্টার্ট স্ক্রলিং ওপেন করেন, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। হ্যাঁ, স্টার্ট স্ক্রলিং। হ্যাঁ, আপনার রেট কোথায় শো করতেছে বা কি প্রবলেম হচ্ছে? মানে এই যে 2 পেজের পরে তারপরে আর ইয়া হচ্ছে না, পেজ স্ক্র্যাপার 2 পেজের পরে 48টা ডাটা 48টা র আমাকে দিচ্ছে, তারপরে আমি আর মানে আমি 10টা পেজ যে আমি স্ক্র্যাপিং করব এই জিনিসটা আমাকে দিচ্ছে। আচ্ছা, সেই ক্ষেত্রে এক্সটেনশন রিমুভ করে দিয়ে ট্রাই করছেন? এক্সটেনশন রিমুভ করে দিয়ে ব্রাউজার সেটআপ থেকে শুধু এক্সটেনশনটা যেরকম ভাবে অফ করেছিলাম সেটাই আমি অন করলাম, যে এখন যেভাবে অন করলাম এইভাবেই অন করছিলাম। আমি তো আপনাদেরকে ব্রাউজারের যে সেটিং ওইখান থেকে তো সেটআপ থেকে আমি তো দেখাইনি। সো ওইখান থেকে করে কোনো লাভ হবে না, আপনাকে এক্সটেনশন রিমুভ করে ক্রোম ব্রাউজার কেটে দেন ক্রোম ব্রাউজার ওপেন করে দেন এক্সটেনশন আবার অ্যাড করবেন। আপনি করেন এটা কাটেন, আমি দেখাচ্ছি, আমি আপনাকে প্রবলেম সলভ দেখাচ্ছি। আপনি আপনি আলাদা একটা উইন্ডো নেন ক্রোম ব্রাউজার, আপনার ইমেলের আন্ডারে আলাদা উইন্ডো আছে না, ওইটা ওপেন করেন। আপনার ইমেলের যে আইকনটা একদম উপরে, যে অল বুকমার্কের উপরে যে ইমেলের আইকন, ইমেলের আইকন আপনার অল বুকমার্ক, ইমেল না না না, আমাকে একটু আমি বলি। অল বুকমার্ক, হ্যাঁ, ওইটাতে ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করেন। এখানে অন্য আরেকটা ইমেল সিলেক্ট করেন। আচ্ছা, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার লিখে সার্চ দেন নিউ ট্যাবে। প্রথম লিঙ্কটা ওপেন, এটাতে ক্লিক করব ভাই। অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। পিন করেন। নিউ ট্যাবে যান। এখানে আপনি হচ্ছে homes.com লিখেন, সেম ভাবে সার্চ দেন। ফাইন্ড অ্যান এজেন্টে ক্লিক করেন, যে কোনো একটা লোকেশন দেন। লস অ্যাঞ্জেলেস দিদি। হ্যাঁ, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারে ক্লিক করুন, লোকেট নেক্সট বাটন। এই যে এবার দিচ্ছে ভাইয়া, 3 পেজ পর্যন্ত দিল, 4। আমি যে বিষয়টা বলতে যাচ্ছিলাম যে আমি এটা একবারই করতে পারছি, একটা ডিরেক্টরি সাইট থেকে আমি একবারই করতে পারছি। এরকম 10টা আমাকে 10টা থেকে 20টাও দিচ্ছে, 10টা থেকে 20টাও দিচ্ছে। আমি ফার্স্ট টাইম করতে পারছি, কিন্তু নেক্সট টাইমটা আর হচ্ছে না। এই যে এখন 12 পর্যন্ত চলে গেল, 13, 14, 420টা র দিয়ে দিল, 15, 16 আপনি এটা কেটে দেন, হতেই আছে। আচ্ছা, আপনি এটা কাটেন। এটা কেটে দেবো। হ্যাঁ, উপরের টাইটেল বারে দেখেন তো কত নাম্বার লেখা আছে লাস্টের দিকে একবারে ইউআরএল এ।
ইউআরএল ইউআরএল এর এখানে ইউআরএল টাইটেল করে হলো P20। ওইখানে 1 লেখেন, তাহলে 1 নাম্বার পেজে আসবে নাকি? না কত নাম্বার মেনশন করা আছে এখানে? এখানে 20 লেখা, 20 মেনশন করা তাহলে আছে। ওইখানে 1 দেন, 20 কেটে 1 দেন, P1 1 থাকবে। P1 হ্যাঁ ইন্টার। হ্যাঁ 1 নাম্বার পেজে আসবে আর কি। আবার ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারে ক্লিক করেন, দেখি দ্বিতীয়বার আমাদের স্ক্র্যাপিং করতে দেয় কিনা। স্টার্ট স্ক্রলিং দেন, সরাসরি স্টার্ট স্ক্রলিং দেন। সরাসরি আপনার তো লোকেট নেক্সট বাটন সিলেক্ট করাই আছে, স্টার্ট স্ক্রলিং দেন। আচ্ছা এইবার দিচ্ছে। থ্যাংক ইউ আচ্ছা, ভাইয়া। ঠিক আছে, স্টপ শেয়ার, স্টপ শেয়ারিং করে দেন। আচ্ছা এখানে কি ইমেল অ্যাড্রেস পাওয়া যাচ্ছে? মানে আমি ইমেল অ্যাড্রেস পাইনি আসলে। ওগুলো ম্যানুয়াল কালেক্ট, ইমেল গুলো ম্যানুয়ালি কালেক্ট করতে হবে। আচ্ছা আরিফ ভাই, আরেকটা বিষয়, জি বলেন। এই ম্যানুয়ালি কালেক্ট করার ক্ষেত্রে আমরা এখান থেকে ওয়েব স্ক্র্যাপার থেকে homes.com থেকে পাচ্ছিলাম না, মানে ওয়েবসাইটটা পাচ্ছিলাম না। ওয়েবসাইটটা না পাওয়ার কারণে তখন আমরা কিভাবে বের করব? মানে যে নামটা আছে, নাম দিয়ে কোম্পানি নেম যেটা আছে ওইটাকে দিয়ে কি নিউ ট্যাব খুলে সার্চ দিয়ে তারপর ওইখান থেকে আমরা ডাটা কালেক্ট করব? জি থ্যাংক ইউ ভাইয়া, আমি ক্লিয়ার। আমার একটা বিষয় দেখাচ্ছিল। জি বলো। ইমেল অ্যাড্রেস ম্যানুয়ালি কালেক্ট করতে হবে কি সবগুলা পেজ থেকে এরকম ম্যানুয়ালি করে নিতে হবে একটা একটা করে ক্লিক করে? জি প্রতিটা থেকে ম্যানুয়াল করতে হবে। হ্যাঁ বলেন ভাই। আরে ইনস্ট্যান্ট ডাটার যেটা আপনার, এটা সমস্যা আমার করতেছে একটু দেখলে ভালো হতো। রিমুভ করে দিয়ে অ্যাড করছেন? না, রিমুভ করে অ্যাড করে নাই। হ্যাঁ সবাইকে আবারও বলি, যখনই কোনো কিছু প্রবলেম ফেস করবেন এক্সটেনশন রিলেটেড, সেটাকে রিমুভ করবেন, রিমুভ করে দিয়ে আবার অ্যাড করবেন, দেখবেন প্রবলেম সলভ হয়ে যাবে। ভাই ওয়েব স্ক্র্যাপারটা ওইটা একটু আমার একটু দেখবেন। রিমুভ করে অ্যাড করছেন? না রিমুভ করে নাই, ওটা রিমুভ করে অ্যাড করে আবার ট্রাই করেন, প্রবলেম থাকলে আমি ক্লাসে আবার দেখিয়ে দেবো। ওকে এখনই একা একা করতে থাকেন। আচ্ছা আর কারো কোনো প্রবলেম স্ক্র্যাপিং রিলেটেড এক্সটেনশন? আচ্ছা আশা করি নেই, ঠিক আছে। তো আমাদের হচ্ছে এই স্ক্র্যাপিং রিলেটেড যে বিষয়গুলো ছিল সেগুলো আমরা শেষ করে ফেলেছি। এবার চলেন আমরা আমাদের আজকের ক্লাসের বিষয়টা আমরা আর একটা পয়েন্ট বলি ভাইয়া। জি মানে কোম্পানি নেম যেটা থাকবে, কোম্পানি নেম দিয়ে আমি একটা নিউ ট্যাব খুলে বাকি যেগুলা আমার ডাটা কালেক্ট, আমার নেসেসারি ডাটা কালেক্ট যেগুলা করব আমি, মানে যে কোম্পানি নেম দিয়ে সার্চ দিব, এর অ্যানাদার কোনো মানে একই নামের অন্য কোনো কোম্পানি যদি ওইখানে চলে আসে, ওই ডাটাগুলো যদি মানে হয়ে যায়, তাহলে মানে যে কোম্পানি নেম দিলাম, যে এজেন্টের নাম দিলাম, তার কিন্তু ভিন্ন হচ্ছে ইমেল কিংবা সোশ্যাল মিডিয়া লিংক এরকম পাওয়ার সম্ভাবনা কি থাকে? প্রথমত আসি, আপনি গুগলে কেন সার্চ দিবেন? গুগলে সার্চ দিলাম, আমি কোম্পানি নেম দিয়ে সার্চ দিলাম। হ্যাঁ কোম্পানির নাম দিয়ে কেন সার্চ দিবেন? কোম্পানির নেম দিলাম, আমি ওইখান থেকে ওয়েবসাইট কালেক্ট করব, সোশ্যাল মিডিয়া লিংক কালেক্ট করব, ইমেল কালেক্ট করব। লেট মি ফিনিশ ভাই, একটু আপনি ওয়েবসাইটের জন্যই তো হচ্ছে আপনি কোম্পানির নাম দিয়ে সার্চ দিবেন, তাই না? এখন কথা হচ্ছে ওই কষ্ট না করে ভাই ভিতরে যান, তাদের ওয়েবসাইট দেয়াই আছে। আচ্ছা আচ্ছা, ভেতর থেকে ওয়েবসাইটটা নিয়ে নেব, ভিতরে তো দেয়াই আছে। ওয়ান বাই ওয়ান ওইখান থেকে সিলেক্ট করে যেটা যেটা লাগবে সেটা নিয়ে নেব। থ্যাংক ইউ ভাই, অনেক ধন্যবাদ। আমাদের আজকের ক্লাসের যে বিষয়টা, আজকে আমাদের ক্লাসটা কত নম্বর ক্লাস চলতেছে মানে আপনাদের ক্লাসরুমে? 12 নম্বর। আচ্ছা আউটলাইন অনুযায়ী আস্তে আস্তে ক্যানভা দেখার কথা, আমরা ক্যানভাটা শুরু করবো। তো মূলত আমরা এই ক্যানভার মাধ্যমে আমরা বলতে পারেন ফাইবারের দিকে আমরা মুভ করছি। ওকে, আমাদের হচ্ছে ক্যানভাটা আজকে দেখতে হবে, ক্যানভা দিয়ে আমরা কি করতে পারি বা ক্যানভা কেন আসে, ক্যানভাটা কেন আমাদের দেখতে হবে। ক্যানভাটা মূলত হচ্ছে একটি ডিজাইনিং এর একটা প্ল্যাটফর্ম।
যেটা অনেকে বলে থাকে ক্লাউড ভিত্তিক ওয়েবসাইট, একটা লাইভ একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইট থেকে আপনি বিভিন্ন ধরনের ডিজাইনিং এর কাজগুলো করতে পারেন। তো এর মধ্যে বলা যায় সোশ্যাল মিডিয়া বিভিন্ন পোস্ট ডিজাইনের ক্ষেত্রে ক্যানভাটা সব থেকে জনপ্রিয় এবং বেস্ট। খুব দ্রুত আপনি ডিজাইন করে ফেলতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে তার অনেক প্রিমেড টেমপ্লেট রয়েছে। প্রিমেড টেমপ্লেট কাকে বলা হয়? যে আগে থেকে বিভিন্ন ধরনের টপিক ওয়াইজ, বিভিন্ন কিওয়ার্ড বা নিশ ওয়াইজ আপনার ডিজাইন করা আছে, শুধুমাত্র সেই ডিজাইনের মধ্যে আপনি একটু আপনার কন্টেন্ট বসিয়ে সেটাকে এডিট করে নেবেন, রিডিজাইন বলতে পারেন। এই জন্য ক্যানভাটা বেশিরভাগ সবাই ইউজ করে এবং এটা একটু সহজে ইউজার ফ্রেন্ডলি। লাইক যারা হচ্ছে মোটামুটি কম্পিউটার নলেজ আছে তারাও টুকটাক 2 দিন ঘাটাঘাটি করলেই ক্যানভাতে কাজ করতে পারে। তো ক্যানভা দিয়ে এই জন্য সবাই ডিজাইন গুলো করে ফেলে। তো আমাদের ক্যানভাটা কেন প্রয়োজন পড়বে? কারণ আমাদেরকে ফাইবারে প্রোফাইল ক্রিয়েট করতে হবে। শুধুমাত্র প্রোফাইল না, প্রোফাইল ক্রিয়েট করার পর পাশাপাশি আমাদেরকে গিগ ক্রিয়েট করতে হবে, গিগ পাবলিশ করতে হবে। গিগ ক্রিয়েট করতে গেলে আমাদের একটি ফাইবারে গিগ ক্রিয়েট করতে গেলে আমাদের ইমেজ প্রয়োজন পড়ে। আমাদের কি প্রয়োজন পড়ে? ইমেজ প্রয়োজন পড়ে। লাইক আমরা যদি fiverr.com এ যাই, যার পর এখানে যদি সার্চ করি ডাটা এন্ট্রি লিখে, ডাটা এন্ট্রি লিখে যদি আমি সার্চ করি, সার্চ করলে এখানে যে ইমেজ গুলো দেখতে পাচ্ছি এগুলো তারপর হচ্ছে এইগুলো, হ্যাঁ, যে ইমেজ গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, বেসিক্যালি এখানে দেখেন 2 ধরনের ইমেজ আছে। একটি মূলত হচ্ছে কি এই যে 3টা ইমেজ, এগুলো ডিজাইন করা, এগুলো কি করা? ডিজাইন করা। আর এই ইমেজটা মূলত হচ্ছে কি আপনি এক্সেল বা গুগল শিটে যে কাজটি করছেন সেটার স্ক্রিনশট। এখন আপনার হাতে 2টা অপশনই আছে, আপনি কি করতে পারেন? ডিজাইন করে এখানে আপলোড করতে পারেন, অথবা আপনার কাজের স্ক্রিনশট আপনি দিতে পারেন। এখন আপনি বলতে পারেন কোনটা সবথেকে উত্তম, এটা আপনি স্টাডি করেন তাহলেই বুঝতে পারবেন। এখানে প্রায় প্রতিটা পেজে 48টা গিগ শো করে। কারো সাউন্ড মিউট করতে হবে, আবু সাহেব ভাই আছেন, আর কারো আনমিউট অবস্থাতে আছে, মিউট করে দেন, খেয়াল রাখবেন। তো এখানে দেখেন, আপনি দেখেন কয়টা ডিজাইন ছাড়া আছে, 1 2 3 4 5, সর্বোচ্চ 5 থেকে 7টা। বাদ বাকি গুলো কি আপনার ডিজাইনিং করা। তার মানে আপনার রেশিওটা কি বেশিরভাগ ডিজাইন করা। এরপরে দেখেন কিছু আছে ইমেজের মধ্যে ভিডিও, ডেফিনেটলি ভিডিও অ্যাড করা যায়। আবার এখানে গেলে কিন্তু আপনি ইমেজও পাবেন। ইমেজ ম্যান্ডেটরি কি ইমেজ, আর ভিডিওটা হচ্ছে অপশনাল। অনেকে ভিডিও দেয়, অনেকে দেয় না। অ্যাজ ইওর উইশ, আপনি চাইলে ভিডিও দিতে পারেন, অথবা আপনি চাইলে এই ধরনের ডিজাইন গুলো করতে পারেন। এখন আমাদেরকে ডিজাইন করতে হবে। এখন ডিজাইন করার জন্য কোনটা সব থেকে বেস্ট? ডিজাইন করার জন্য ডেফিনেটলি চোখ বন্ধ করে বলবো যে আপনি যদি ফটোশপ বা ইলাস্ট্রেটর আপনার জানা থাকে, ওগুলো ইউজ করে যদি আপনি খুব অ্যাডভান্স লেভেলের চমৎকার ডিজাইন করতে পারেন, তাহলে আপনি ওইটা বেস্ট, ওইটা হচ্ছে বেস্ট। যেমন আমি এখানে যদি বলি ফটোশপ দিয়ে কোনগুলো করা, যেমন ফটোশপ দিয়ে আপনি করতে পারবেন, সবগুলোই ফটোশপ দিয়ে করা বা ইলাস্ট্রেটর দিয়ে করা যাবে, বাট এগুলো হচ্ছে যেমন এটা ম্যাক্সিমাম ক্যানভা দিয়ে করা সব এগুলো। হ্যাঁ, এখানে বেশিরভাগ গুলো ক্যানভা দিয়ে করা আছে। এটা ক্যানভা, এটা ক্যানভা, এটা ক্যানভা, বেশিরভাগ ম্যাক্সিমাম ক্যানভা দিয়ে করা। হ্যাঁ, ক্যানভা দিয়ে আমরা হচ্ছে ডিজাইন গুলো করব। ক্যানভা দিয়ে আমরা কি করব? ডিজাইন গুলো করব। তবে ক্যানভা দিয়ে ফাইবারে গিগের ইমেজ ডিজাইন করার আগে আমাকে ক্যানভার সাথে তো ইউজ টু হতে হবে, ফ্যামিলিয়ার হতে হবে, মানে ক্যানভাকে তো আমাকে চিনতে হবে। তো চলেন আমরা আগে ক্যানভাটা একটু দেখি, ক্যানভা কি, কিভাবে ক্যানভা করতে হবে। সো আমি এখানে এটা যে ক্যানভা দিয়ে করা হয়েছে এটা তো আমরা অনেকে বুঝি না। সরি, বুঝতে পারিনি, আরেকবার একটু বলবেন। ক্যানভা দিয়ে যেটা জিনিসটা দেখে বলে ফেললেন এটা ক্যানভা দিয়ে করা, আমরা তো অনেকে এইটা দিয়ে যে ক্যানভা দিয়ে যে করা এটা বুঝি না। আমরা তো ক্যানভা দিয়ে করব, মানে ভাইয়ের প্রশ্নটা লাস্টের দিকে আমি ধরতে পারিনি। মানে আমি বলছি ভাইয়া, আমরা যখন ক্যানভার সাথে পরিচিত হব তখন আমরাও দেখলে বুঝতে পারবো ভাইয়ের মতো। ও আচ্ছা, ঠিক আছে, জি জি ঠিক।
তো আমরা এখানে ক্যানভাতে লিখে সার্চ দিলাম, ক্যানভা লিখে। তো ক্যানভা হচ্ছে একটা গ্রাফিক ডিজাইন প্ল্যাটফর্ম। বেসিক্যালি যারা ফটোশপ বা ইলাস্ট্রেটরের সাথে ফ্যামিলিয়ার না, তারা মূলত এটা ইউজ করতে পারে এবং এটা ইউজ করে তারা মূলত হচ্ছে কাজগুলো করে। এই ক্যানভার অল্টারনেটিভ এখন অনেক সাইট চলে আসছে। তো ক্যানভার বিষয়ে একটু জেনে নিই। ক্যানভা দুই ধরনের অ্যাকাউন্ট, একটা হচ্ছে ফ্রি আর একটা হচ্ছে পেইড। একটা হচ্ছে ফ্রি আর একটা হচ্ছে পেইড বা প্রো অ্যাকাউন্ট বলা হয়, ক্যানভা প্রো অ্যাকাউন্ট। ক্যানভা প্রো অ্যাকাউন্ট আবার দুই ভাবে ইউজ করা যায়। একটা মূলত হচ্ছে কি, আপনি নরমালি হচ্ছে তাদের অফিসিয়াল ভাবে পারচেস করে নিতে পারেন। আবার আরেকটা ওয়ে কি, যে আপনি বিভিন্ন টিমে জয়েন হয়ে আপনি হচ্ছে প্রো সার্ভিস গুলো নিতে পারেন, ক্লাসরুম বা টিম বলা হয়। তো এগুলো আবার বাংলাদেশের বিভিন্ন পেজ আছে, তারা বিক্রি করে 50 থেকে 100 টাকা করে সর্বোচ্চ বিক্রি করে। তাদের কাছ 200 টাকা পর্যন্ত নেই ভাইয়া। ফেসবুকেই পাওয়া যায়, ফেসবুকে না, অ্যাড 200 টাকা পর্যন্ত নেই। হ্যাঁ, এটা কি, এটা ভ্যারি করে, কিন্তু 40, 50, 100 টাকা সর্বোচ্চ নেয়। আমি হ্যাঁ। ক্যানভার সাথে একটু ইউজ টু ভাইয়া। আমি ক্যানভা বিগত ভাইয়া, 1 বছর থেকে আমি ক্যানভার করে আমি কাজ করি। হ্যাঁ, ক্লাসটা কন্টিনিউ করেন, সবারই মিউট করে দেন, আমার মনে হয় এটাই ভালো হবে। দিতে হবে, তাহলে আপনি ক্লাস আচ্ছা, তো ক্যানভাটা আমরা এখানে এইভাবে আপনারা হচ্ছে পারচেস করে নিতে পারেন। আপনারা হয়তো বা পেজের মাধ্যমে অথবা অফিসিয়াল, তো আমরা নিব না, পেজের মাধ্যমে নিতে পারেন। এটা অ্যাজ ইউর আপনাদের উইশ। বাট আমাদের গিগের ইমেজ তৈরি করার জন্য ক্যানভার প্রিমিয়াম অ্যাকাউন্ট প্রয়োজন পড়ে না। তারপরে যদি আপনার ভালো লাগে, আপনি কোথাও থেকে নিতে পারেন। আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমি এটাকে একটু লগ আউট করে দিই। সাইন আউট, সাইন আউট, সাইন আউট, সাইন আউট, সাইন আউট, সাইন আউট, অল অ্যাকাউন্ট, সাইন আউট করে দিলাম। আমি ক্যানভার হচ্ছে হোম পেজে এবার একটু আসি। কিভাবে আপনারা অ্যাকাউন্টটা লগ ইন করবেন সেটার প্রসিডিউরটা একটু দেখিয়ে দিই। আপনারা অনেকে বলবেন ভাই এটা অনেকে পারবে, বাট তারপর আমি দেখাবো। সো আমি এখান থেকে ক্যানভা লগ ইন করার জন্য আপনারা কি করবেন, সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর কন্টিনিউ উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, আপনারা এখানে কি করবেন, কন্টিনিউ উইথ ইমেল, আপনার ইমেল অ্যাকাউন্টটা এখানে দিবেন। আপনার ইমেল অ্যাকাউন্টটা এখানে দিবেন, ব্যক্তিগত ইমেল দিয়ে খুলবেন। বাট আমার ব্যক্তিগত ইমেল দিয়ে খোলা আছে, সো আমি টেম্পোরারি ইমেল নিব। টেম্পোরারি ইমেল নিচ্ছি। এই সাইটটার সাথে আপনাদের ইন ফিউচার আমি পরিচয় করিয়ে দিব, বাট আপাতত আমি এটাকে আমি এখান থেকে একটা টেম্পোরারি ইমেল নিই। আমি এখান থেকে একটা টেম্পোরারি ইমেল নিলাম, এটা কপি করলাম। আপনার এখানে আপনার ব্যক্তিগত ইমেলটা হবে। কন্টিনিউতে ক্লিক করলাম। এরপর মূলত হচ্ছে এখানে আমাকে কি দিতে হবে, নেম দিতে হবে। আপনি এখানে নেম দিয়ে দেন। তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করেন। এরপর আপনার ইমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে। যেমন আমি এখানে রিলোড দিই, আপনার ইমেল আপনি একটা রিফ্রেশ দিবেন, একটা কোড চলে আসবে। এরপর এই কোডটা মূলত হচ্ছে কি করবেন, আপনি আপনার এখানে বসিয়ে দিবেন। ওপেন না করে টাইপিং করে দিলেই ভালো। 6 কত আচ্ছা, কপি করলাম। কপি করার পর এখানে পেস্ট করে দিলাম। অটোমেটিকলি তারা কনফার্মেশন করে পপ আপ করে আমাদের এই পেজটা আসবে। এই পেজটা আসার পর এখান থেকে মূলত হচ্ছে আমরা পার্সোনাল সিলেক্ট করব। কি সিলেক্ট করব, পার্সোনাল সিলেক্ট করব। তারপর এখান থেকে তারা আমাদেরকে বলবে যে ক্যানভার প্রিমিয়াম অ্যাকাউন্ট নেওয়ার জন্য, যেটা আমরা বলবো না মেবি লেটার, দরকার নেই আপাতত। আমাদের অ্যাকাউন্ট ডান, যেটা হচ্ছে কি আমাদের ফ্রি অ্যাকাউন্ট। এটা হচ্ছে ক্যানভার হোম পেজ। এখানে আপনার ডিজাইন, স্পটলাইট, আপনি বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারেন। বিভিন্ন বিষয়গুলো নিয়ে এখানে ডিজাইন করা যায়। বিশেষ করে ফেসবুক পোস্টের জন্য আপনি এখানে চমৎকার চমৎকার ডিজাইন করতে পারবেন। ফেসবুক বা ইউটিউব থাম্বনেল ডিজাইন করা দরকার, আপনি এখানে ইউটিউব থাম্বনেল লিখে সার্চ দেন, তাহলে আপনার এখানে ইউটিউব থাম্বনেল সাইজ গুলো চলে আসবে। এখানে ইউটিউবের জন্য বিভিন্ন চমৎকার চমৎকার কিছু ডিজাইনের আইডিয়া চলে আসবে। এখানে যেটা হচ্ছে দেখেন যে প্রো কি লেখা আছে, প্রো, তার মানে এটা আমাদেরকে ইউজ করতে গেলে প্রিমিয়াম অ্যাকাউন্ট লাগবে। যেগুলো প্রো লেখা নেই, যেমন এটা প্রো লেখা নেই, এটা প্রো লেখা নেই, এটা প্রো লেখা নেই, তার মানে এগুলো আমরা ফ্রিতেই ইউজ করতে পারবো। তো এখানে তার মানে বোঝাই যাচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য আমাদের এটা প্রয়োজন। এখানে তাদের সাইজ গুলো দেওয়া আছে সুন্দর করে। তো এবার আসেন, আমাদের ফাইবার গিগের ইমেজ তৈরি করতে হয় বা করতে হবে। তো ফাইবার গিগের ইমেজ যেহেতু আমাদের তৈরি করতে হবে, তো আমাদেরকে ফাইবার গিগের ইমেজের অ্যাকচুয়াল সাইজের ব্যাপারে আমাদেরকে জেনে নিতে হবে। ফাইবার গিগের ইমেজের সাইজটা মূলত হচ্ছে আপনারা সব থেকে যেটা বেস্ট সাইজ 1280 পিক্সেল বাই 769 পিক্সেল। এই রেশিওটা আপনারা ইউজ করবেন, 1280 বাই 769 পিক্সেল, এইটা আপনারা ব্যবহার করবেন।
আমি এটা কপি করে আপনাদের চ্যাট বক্সের নোটে দিয়ে দিচ্ছি। 1280 বাই 769 পিক্সেল এই সাইজটা আমরা দিব। তো এখানে চলেন এই সাইজের আমরা একটা টেমপ্লেট ওপেন করি। তো এখানে মূলত হচ্ছে কি করব, আমরা যে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করব। এখানে দেওয়া আছে কাস্টম সাইজ, অথবা যদি আপনি হোমে থাকেন এখানেও থাকে কি কাস্টম সাইজ, একই বিষয়। সো আপনি কাস্টম সাইজে ক্লিক করবেন, তারপর এখানে 1280 বাই 769 পিক্সেলে আপনার হচ্ছে এটা পিক্সেল থাকবে। তারপর ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করবেন, ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করবেন। এরপর মূলত হচ্ছে আপনার পেজটা চলে আসবে। এখানে আপনি স্কিপ নোট দিয়ে দেন, এখানে আপনি স্কিপ নোট দিয়ে দেন। তো এবার আসেন আমরা এই পেজটার ব্যাপারে একটু জাস্ট একটু ব্রিফলি আইডিয়া নিই। আমি একটা মার্ক করলাম, এই অংশটাকে বলা হয় আমাদের আর্ট বুক। কি বলা হয়? এই অংশটাকে বলা হয় আমাদের হচ্ছে আর্ট বুক, যেখানে মূলত হচ্ছে আমাদের বিভিন্ন আঁকাআঁকি বা লেখালেখি কাজগুলো আমরা করে থাকি, আর্ট বুক। এবার দেখেন আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে নতুন একটা পেজ তৈরি হবে, ফাইন, গ্রেট। তারপর হচ্ছে আপনার এখানে কি থাকে, জুম ইন জুম আউট করার অপশন থাকে, গ্রেট। এটা মূলত ডুপ্লিকেট, আপনি এইখানে যে ডিজাইনটা করবেন এটাতে ক্লিক করলে সেটা ডুপ্লিকেট হয়ে যাবে, ওকে ফাইন। এই বিষয়টা আমাদের এখানে গেল। এটা মূলত হচ্ছে আমাদের টুলস প্যানেল আমরা বলতে পারি, যেখানে মূলত হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের টুলস থাকবে, হ্যাঁ। আর এটাকে আমরা বলবো সাব মেনু বা সাব টুলস বলেন, বা এটাকে এখানে যদি এটাকে টুলস প্যানেল বলেন, এটাকে মেনু বার বলতে পারেন। তো এখানে মেনু, এখানে সাব মেনু থাকবে। তার মানে আপনি এই আর্ট বুকের মধ্যে যে কোনো কন্টেন্ট যখন আপনি সিলেক্ট করবেন সেই অনুযায়ী এখানে আপনার কিছু আলাদা আলাদা মেনু বার বা অপশন আপনার ভেসে আসবে। এখানে দেখেন আমাদের কি থাকে, এখানে মূলত হচ্ছে আপনার এখানে থাকবে আপনার ডিজাইন, এটার মধ্যে বিভিন্ন ডিজাইনের কাজ থাকবে। এলিমেন্টস এর মধ্যে আপনার কি থাকবে, বিভিন্ন ধরনের শেপ থাকবে। টেক্সটের মধ্যে আপনার লেখালেখি থাকবে। ব্র্যান্ডের মধ্যে আপনার লোগো বা বিভিন্ন ধরনের কন্টেন্ট আপনি রাখবেন। কন্টেন্ট বলতে আপনার নিজস্ব ব্র্যান্ডিং আর কি আইটেম। আপলোডের মধ্যে আপনি ইমেজ, ভিডিও, অডিও আপলোড করবেন। ড্রর মধ্যে আপনি আঁকাআঁকি করবেন। প্রজেক্টের মধ্যে আপনি যে কাজগুলো করবেন সেটা এখানে ড্রাইভ আকারে সেভ থাকবে। যেমন আমরা এটা হচ্ছে ব্ল্যাঙ্ক অবস্থা সাইজ, ক্লিক করলাম, এই অপশনগুলো ভেসে আসছে। আমি যদি এই যে বাহিরে এখানে ক্লিক করি, আউটসাইড এখানে ক্লিক করি, এটা দেখবেন চলে যাবে, চলে গেল। আমরা যখন এখানে ক্লিক করতেছি এইখানে সাব অপশনগুলো আসবে। এখানে এখন কি আসছে, এটা হচ্ছে কালার, ব্যাকগ্রাউন্ড কালার। এটা যেহেতু একটা কালার আছে, আপনাকে বলতেছে চাইলে আপনি কালারগুলো চেঞ্জ করতে পারেন। আপনার যে কোনো কালার আপনার যেটা ভালো লাগে দিতে পারেন, অথবা আপনি এখান থেকে আপনার মন মতো ব্র্যান্ডিং কালার আপনি তৈরি করতে পারেন, ফাইন। এটা কি বলছে, এডিট টাইমিং। তার মানে কি আপনি এটাকে ইমেজ আকারে না ভিডিও আকারেও তৈরি করতে পারেন, অ্যানিমেশন ভিডিও আকারেও তৈরি করতে পারেন। ফাইবারে অনেকের গিগে তারা ভিডিওগুলো ক্যানভার এরকম এক একটা কন্টেন্টকে একটু অ্যানিমেট করে তারা এটা ইউজ করে থাকে। পজিশন, এটা কি অবস্থাতে পজিশন থাকবে, মানে এটা অল ওভারল্যাপিং লেয়ার, লেয়ার অনুযায়ী ধরে লেয়ার ধরে ধরে কাজ করার কথা বলছে। লক মানে কি, এটা লক আর এডিট করা যাবে না। যাই হোক, ডিজাইন, আপনি এখান থেকে যে কোনো একটা আপনার ডিজাইন ভালো লাগছে, আপনি জাস্ট এই ডিজাইনের উপর ক্লিক করেন, দেখবেন এটা এখানে বসে যাবে, জাস্ট এক ক্লিকে বসে যাবে। এবার আপনার অনুযায়ী আপনার টেক্সট বা কন্টেন্ট বা আপনার ইমেজগুলো আপনি এখানে বসিয়ে দেন, তাহলে হয়ে যাচ্ছে। ডিজাইনের মধ্যে আমাদের কি থাকে, আমাদের বিভিন্ন ধরনের কন্টেন্ট থাকে। আপনি আপনার কি কন্টেন্ট দরকার, আপনার দরকার হচ্ছে আর্নিং রিলেটেড কোনো কন্টেন্ট, আর্নিং লিখে সার্চ দেন, দেখবেন আর্নিং রিলেটেড কোনো কন্টেন্ট চলে আসবে। আপনি জাস্ট হচ্ছে যেটা হচ্ছে ফ্রি আছে, ফ্রি কোনটা, এটা ক্লিক করলাম। এখানে বলতেছি কি অ্যাড টেমপ্লেট অ্যাজ এ নিউ পেজ, আমরা দিব রিপ্লেস কারেন্ট পেজ, বর্তমান পেজের মধ্যে এটা রিপ্লেস হয়ে যাবে, এটা দিয়ে দিলাম, দেখেন বসে। ডিজাইনের মধ্যে আমরা এগুলো সার্চও করতে পারি। টেমপ্লেটের মধ্যে আবার স্টাইল একটা অপশন আছে, স্টাইলে ক্লিক করলে আপনার এখান থেকে বিভিন্ন কালারিং স্টাইল তারা দেখায়, বাট এগুলো প্রিমিয়াম অ্যাকাউন্ট, প্রো অ্যাকাউন্টের হিসেবে লাগে। এলিমেন্টস আসে আমরা একটু, এলিমেন্টস এর মধ্যে আপনি বিভিন্ন ধরনের শেপ, তারপর আপনার কি সার্কেল, ফ্রেম, এরকম স্টিকার, এই ধরনের জিনিস পাবেন। হ্যাঁ, চার্ট পাবেন, টেবিল পাবেন, ফ্রেম আছে, গ্রিড আছে, তারপর আপনি ইমেজ পাবেন, বিভিন্ন বিষয় জিনিসগুলো আমাদের থাকে। এলিমেন্টস এর মধ্যে বিভিন্ন শেপ টেপ এগুলো থাকে আর
টেক্সটের মধ্যে একদম ইজি, আপনি কোনো টেক্সট এখানে এডিট লেখালেখি করতে পারেন। এগুলা চলেন আমরা এগুলো ব্ল্যাঙ্ক থেকে শুরু করে দিই, একদম ব্ল্যাঙ্ক আর্ট বই। এখান থেকে এলিমেন্টস আমরা আপাতত কিচ্ছু দিচ্ছি না, আমরা টেক্সট নিই, টেক্সট নিলাম, অ্যাড হেডিং এ ক্লিক করলাম, এখানে লিখতেছি প্রগতি আইটি লিখলাম। এই যে এবার দেখেন যখন আমরা এটাতে ক্লিক করতেছি এখানে কিছু অপশন বেশি আসছে, তার মানে কি টেক্সটকে এডিট করার জন্য অপশন গুলো প্রয়োজন পড়বে, এই জন্যই তারা দিচ্ছে। এটা কি ফন্ট নেম, আপনি এখানে ক্লিক করে ফন্টের নামগুলো চেঞ্জ করতে পারেন, যে ফন্টের নাম আপনার ভালো লাগে সেটা আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন। তারপরে এখানে কি ডিক্রিজ ফন্ট সাইজ, কমিয়ে দিতে পারেন, এটা বাড়াতে পারেন। আবার এই বরাবর কোনা বরাবর এনেও আপনি এটাকে কি বাড়াতে কমাতে পারেন। এটাকে সরানোর জন্য, মুভ করার জন্য এই টেক্সটের উপর ক্লিক করে যে কোনো জায়গায় আপনি ইজিলি মুভ করাতে পারেন। এটা কি টেক্সট কালার, এই টেক্সটের যে কালার থাকে এটাতে ক্লিক করেন, এখান থেকে যে কোনো কালার আপনি একটা অ্যাপ্লাই করতে পারেন, যে কোনো কালার আপনি কি করতে পারেন একটা অ্যাপ্লাই করতে পারেন। তারপরে এটাতে ক্লিক করে ইটালিক করতে পারেন, এটা অ্যালাইনমেন্ট, যে কোনো অ্যালাইনমেন্ট দিতে পারেন, বুলেট লিস্টিং করতে পারেন, একটা লেটার স্পেসিং, একটা লেটার থেকে একটা লেটার দেখেন কত স্পেসিং বেড়ে গেল। আবার এটাতে ক্লিক করে লাইন স্পেসিং, মানে লাইন যদি থাকে একটা লাইন থেকে আরেকটা লাইনের কত স্পেসিং বেড়ে যাচ্ছে। ইফেক্ট, ইফেক্টে ক্লিক করলে এটা শ্যাডো থাকবে, টেক্সটে কোনো শ্যাডো দিতে চাচ্ছেন, শ্যাডোর আবার কি কালার দেবেন, শ্যাডোর কালার দিচ্ছি আমরা ব্ল্যাক কালার, দেখেন ব্ল্যাক কালার শ্যাডো পড়ে গেল। তারপর বলতেছি কি শ্যাডোটার আমাদের ওয়েটটা একটু যাই, শ্যাডো, হ্যাঁ শ্যাডোটার মূলত হচ্ছে আমাদের ট্রান্সপারেন্সি একটু বাড়িয়ে দিলাম, মোটা হলো, ডিরেকশনটা কোন দিকে দিব, আচ্ছা কালার তো আমরা ব্ল্যাক দিয়েছিলাম, ব্ল্যাকটা চলে গেল। দেখেন এটা মুভ করা যায়, অপাসিটি আমাদের বাড়ানো যায়, ব্লার বাড়ানো কমানো সবকিছু অপশন এখানে রয়েছে। এগুলো প্রতিটা অপশন আপনাদেরকে দেখতে হবে, নিয়ন রয়েছে, এভাবে আমাদের কি করা যায়। তো এগুলো বিভিন্ন টেক্সট আমাদেরকে ধরে ধরে কাজ করে এগুলো ইউজ করতে হবে। অ্যানিমেটে আপনাদের যাওয়ার দরকার নেই, অ্যানিমেটে গেলে এটা ভিডিও আকারে কনভার্ট হয়েছে। পজিশন, ট্রান্সপারেন্সি মানে কি এটার অপাসিটি আপনি কতটুকু বাড়াবেন বা কমাবেন, এরকম অপশন গুলো রয়েছে। নিচের দিকে আসলে ফন্টের বিভিন্ন স্টাইল আছে, এগুলো আমরা এটা ডিলিট যদি করতে চাই এখানে ক্লিক করেন, ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে সবগুলো, আর ডাবল ক্লিক করে আপনি একটা একটা করে মার্ক করে ডিলিট করতে পারেন। সো আমরা এটা ডিলিট করে দিলাম। যেমন এটাতে দেখেন একটা হচ্ছে ইফেক্ট, টেক্সটের একটা ইফেক্ট, সো এরকম বিভিন্ন ধরনের ইফেক্ট বা স্টাইল কিন্তু এখানে আমাদের কি রয়েছে। অ্যাড এ টেক্সট বক্স মানে কি আপনি একটা টেক্সট বক্স এখানে অ্যাড করতে পারেন, অ্যাড এ টেক্সট বক্সে ক্লিক করলাম, এরপর হচ্ছে এখানে একটা টেক্সট বক্স আমাদের অ্যাড হলো, এখানের মধ্যে আমরা লেখালেখি করতে পারি। ব্র্যান্ডের মধ্যে যেটা আমরা বলছিলাম আর কি, আপনি লোগো আপলোড করতে পারেন, কালার আপলোড করতে পারেন, আপনার ব্যক্তিগত কোনো কালার থাকলে আপলোড করতে পারেন, ফন্ট আপলোড করতে পারেন। এগুলো আমাদের প্রিমিয়াম, এখানে মার্ক করাই আছে, মুকুট দিয়ে আছে, এগুলো হচ্ছে প্রো অ্যাকাউন্ট। আপলোডের ঘরে গিয়ে আপনি এখানে ইমেজ আপলোড করতে পারেন, ভিডিও আপলোড করতে পারেন, অডিও আপলোড করতে পারেন, রেকর্ড ইয়োরসেলফ আছে, আপনার মাইক্রোফোন দিয়ে আপনি রেকর্ড করতে পারেন, ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারেন। ড্রর মধ্যে কি আপনি আঁকা আঁকি করতে পারেন, এগুলো ক্লিক করে আপনি কি করতে পারেন, আঁকা আঁকি করতে পারেন। ইরেজার আছে, এই যে ইরেজার, এটাতে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। এখানে সকল অপশন গুলো আমাদের কি দেয়া আছে। চলেন আমরা এবার একটা, যেহেতু ফাইবারের ক্যানভার ইমেজ, আমরা হচ্ছে গিগের ইমেজ নিয়ে কাজ করবো, একটা সিম্পল একটা ইমেজ আমরা ডিজাইন করার চেষ্টা করি, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, তা না হলে ভালো লাগবে না। তাই এখান থেকে গ্রেডিয়েন্ট টাইপের একটা কালার আমরা অ্যাপ্লাই করব, এই কালারটা আমরা দিলাম। এরপর হচ্ছে এখানে আমরা একটা এলিমেন্টস দিই, এলিমেন্টস এর মধ্যে আমরা এই এলিমেন্টসটা অ্যাপ্লাই করি, এলিমেন্টসটা দিলাম, এটার কালারটা চেঞ্জ করে আমরা ব্ল্যাক করে দিই, এটা সিলেক্ট করে এটাকে আমরা ছোট করে দেই, তারপরে এটাকে আমরা বড় করে দেই। এবার উপরে এখানে লিখি টেক্সট বক্স নিয়ে আসি, অ্যাড এ টেক্সট বক্স, এখানে লিখি ডাটা এন্ট্রি সার্ভিসেস, জাস্ট এই কথাটা আমরা এখানে লিখলাম। এই লেখাটার কালার এটার উপরে তুলবো, বাট উপরে তুললে তো আমাদের দেখা যাবে না, দুইটাই ব্ল্যাক, সো টেক্সটের কালার আমরা এখান থেকে হোয়াইট করে দেব। এবার এটার উপরে বসিয়ে দেব, দেখেন এটা আমরা ফন্টের সাইজটা একটু বড় করে দিই, একটু উপরে তুললাম, আপার অ্যারো দিয়ে আমরা এটাকে উপরে তুলব। ডাটা এন্ট্রি সার্ভিসেস কথাটা লিখো, মেন সার্ভিস গুলো এবার লিখবো, অ্যাড হেডিং এ ক্লিক করে, লাইক হচ্ছে আমরা ডাটা এন্ট্রি, এখান থেকে ইন্টার দিলাম, কপি পেস্ট, ওয়েব রিসার্চ,
ফাইল কনভার্সন। জাস্ট এই চারটা আমরা লিখলাম। এবার এটাকে আমরা অ্যালাইনমেন্ট থেকে লেফট অ্যালাইন করে দিই যেন সমান থাকে। এবং আমরা হ্যাঁ, একটা টেক্সট থেকে একটা টেক্সটের আমাদের দূরত্ব ঠিক আছে। এবার এখানে একটা বুলেট পয়েন্ট লিস্টিং করে এলিমেন্টস এর মধ্যে গিয়ে আমরা বক্সটা নিয়ে আসি। বক্সটা না এনে আমরা হচ্ছে কাজ করি এই গোল্ড শেপটা, এটার কালার চেঞ্জ করে দিই, আমরা হচ্ছে হোয়াইট কালার করে দিই। আমরা এই পাশে রাখবো, এটাকে কপি করব, সিলেক্ট করবো কন্ট্রোল সি কন্ট্রোল বি, বসে। আচ্ছা, পরবর্তীতে আমরা যদি এটা অন্যদিকেও থাকে তাতেও কোনো সমস্যা নেই, আমরা অ্যালাইনমেন্ট পরে ধরে একবারে ঠিক করতে পারবো। আমরা একটু উলট পালট করে দিচ্ছি যেন আপনাদেরকে এটা বিষয়টা শেখাতে পারি। এবার হচ্ছে আমরা এই চারটা সিলেক্ট করবো, শিফট চেপে ধরে একটা একটা করে এগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখেন 3 ডট আইকনে ক্লিক করলে পজিশন আছে, বা এখানে আমাদের তো লেফট অ্যালাইন এটা হবে না, হবে না, পজিশনে যেতে হবে। পজিশন থেকে আমরা এখানে অ্যারেঞ্জে যাই, অ্যারেঞ্জে যাওয়ার পর এখান থেকে আমরা করে দিব লেফটে করে দিলাম, একবারে সমান হয়ে গেল। এরপর মূলত হচ্ছে মিডলটা নয় যে ভার্টিক্যালটা দিব, ভার্টিক্যালি তার মানে কি একটা থেকে একটা দূরত্ব সেম থাকবে। এবার কিন্তু দেখেন সেম আছে। এবার হচ্ছে আমরা ধরে ঠিক করে দিলাম, একদম সুন্দরভাবে এক সাইজে হয়ে গেল। এটা একটু উপরে চলে গেছে না, আমরা আবার শিফট চেপে ধরে সবগুলো একটু গ্রুপ করে দিতে পারি। গ্রুপ করে দিলে এবার একবারে ধরেই কাজ করতে পারি। তাহলে এটার একটু স্পেসিংটা বাড়িয়ে দিলেই হয়ে যাচ্ছে। এবার এখানে আমরা একটা ছবি রাখবো, আমরা এটা এই টাইপের করার চেষ্টা করতেছি। এক পাশে আমাদের ছবি আর এক পাশে আমাদের সার্ভিস গুলো। এখানে একটা ছবি আনবো, ছবিটা আনবো ফ্রেমের মধ্যে, একটা ফ্রেম নিই, এখানে সার্চ করি ফ্রেম, এলিমেন্টস এর মধ্যে ফ্রেম, এলিমেন্ট সেকশনের মধ্যে ফ্রেম। আমরা এখানে গোল এই ফ্রেমটা আনি, ইনসার্ট করি, ফ্রেমটা আমরা ক্লিক করলাম, এখানে বসে গেল। এই ফ্রেমের মধ্যে আমাদের ছবি বসাবো। আমরা ছবি দিব আপলোড ইমেজ, আপলোড ফাইল, ডেস্কটপ থেকে আমাদের ছবি দেখে আমার ছবি আসছে কিনা, এই ছবিটা ক্লিক করে আপলোড করব। আগে এখানে আপলোড কমপ্লিট হবে, দেন এখানে আসবে, এই যে এখানে স্টিল নাও লোডিং, দেন আপলোড হয়ে গেল। এবার এখানে ক্লিক করলে এখানে বসে যাবে, এই যে চলে আসছে। এবার এখান থেকে টেনে ড্র্যাগ করে আপনার এটার মধ্যে ঢোকাতে হবে, হয়ে গেল আমাদের ইমেজটা হয়ে গেল। এবার নিচের দিকে আমরা আরেকটা টেক্সট আনবো, শেপ আনবো, এলিমেন্টসে যাই, আমরা এখান থেকে ফ্রেমটা কাটি, এই শেপটা নিয়ে আসি, নিচের দিকে রাখবো এবং এটাকে আমরা বড় করে দিই, একটু কাজ আছে এখানে দেখেন। এখানে একটা কথা অ্যাড করব, টেক্সট প্লিজ মেসেজ মি বিফোর প্লেসিং অ্যান অর্ডার। এই কথাটা আমরা লিখলাম, এই লেখাটাকে আমরা এটার উপর রাখবো। তো ডেফিনেটলি এটা টেক্সটে কালার করে দিব হোয়াইট কালার, এবং এটাকে আমরা ছোট করে দিব, এটাকে আমরা এবার লম্বা করে দিই, ফাইন হয়ে গেল। এটার উপর বসে এটার ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে ব্ল্যাক করে দেব, তাহলে প্রপারলি করে দেব। আমাদের গিগের ইমেজ তৈরি হয়ে, এবার কি করতে হবে, আমাদের এই ইমেজটাকে ডাউনলোড করতে হবে। জেপিজি আকারে কি করতে হবে, ডাউনলোড করতে হবে। ডাউনলোড করা যায় দুইটা ওয়ে, আপনি ফাইল থেকে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করতে পারেন, অথবা শেয়ার থেকে আপনি এখানে যে ডাউনলোডে ক্লিক করে এটা পিএনজি ফরম্যাট, পিএনজি অথবা আপনি চেঞ্জ করতে পারেন জেপিজি অথবা পিএনজি, দুইটার যে কোনো একটা অপশন রাখবেন। সাজেস্টেড যেটা বলতেছে পিএনজি সেটাই আমরা রাখবো। এখানে আমরা কোনো কিছুতে হাত দিব না, আর হাত দিতেও পারবো না, কারণ এগুলো প্রিমিয়াম। তারপর এখান থেকে ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করলে আমাদের এটা পিএনজি মানে এই যে জেপিজি ইমেজ আকারে এটা ডাউনলোড হবে। এই ডাউনলোড হয়ে গেলে দেন এটা আমরা ক্লিক করে ওপেন করলেই এই যে ইমেজটা ওপেন হয়েছে, এই যে আমরা ইমেজটা দেখতে পাচ্ছি। মেসেজটা দিব না, মেইল অ্যাড্রেসটা দিব না ইমেজের মধ্যে
হ্যাঁ ফাইবারে বা মার্কেট প্লেসে আপনার পার্সোনাল কোনো ইনফরমেশন দেওয়া যাবে না। মানে ইমেল অ্যাড্রেস আপনি এখানে যদি দিয়ে রাখেন, তার মানে কি ইন্ডিকেট করতেছেন? ক্লায়েন্ট আপনার সাথে ইমেলে যোগাযোগ করবে। আপনি মার্কেট প্লেসের মাধ্যমে ক্লায়েন্ট পেয়ে আপনি মার্কেট প্লেসের বাইরে নিয়ে আসার চেষ্টা করবেন, এটা কেউ আপনাকে অ্যালাউ করবে না। সো সোশ্যাল মিডিয়া লিঙ্ক, তারপর হচ্ছে আপনার ইমেল অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার, মেসেঞ্জার, এগুলো কোনো কিছু এখানে দেওয়া যাবে না। ইমেজের মধ্যেও দেওয়া যাবে না, দেন ফাইবারের ডেসক্রিপশনের মধ্যেও দেওয়া যাবে না, কারণ এটা একদম প্রোহিবিটেড, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমাদের হয়ে যাবে। জি, তো এখানে মূলত হচ্ছে এগুলো দিলে আমাদের অ্যাকাউন্ট গুলো সাসপেন্ড করে দেবে। সো আপাতত আমরা যে বিষয়টা শিখলাম সেটা মূলত হচ্ছে কি, আমাদের ডেসক্রিপশন বলছি, ইমেজ অ্যাড কিভাবে তৈরি করব। তো আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, আপনারা ক্যানভা ইউজ করে জাস্ট একটি নরমাল ইমেজ তৈরি করবেন, বাট ওই নরমাল ইমেজটা আমরা আরো কিভাবে অ্যাডভান্স লেভেলের ইমেজ তৈরি করতে পারি, ইমেজ তৈরি করার পর পাশাপাশি ফাইবারের ডেসক্রিপশন বা টাইটেল নিয়ে কিভাবে কাজ করব, সেটা আমরা পরবর্তী ক্লাসে জানবো। আজকের ক্লাসের অ্যাসাইনমেন্ট যেটা আপনাদের দেওয়া হলো, তাহলে সেটা হচ্ছে একটা ফাইবারের গিগের ইমেজ তৈরি করবেন, যেটা আমরা পার্ট 1 দিতে পারি। ফাইবার গিগ ইমেজ ক্রিয়েট পার্ট 1, কারণ আমাদের এরপরে আরো সেকেন্ড পার্ট থাকবে। আমরা কেন এতটা সময় দিচ্ছি ফাইবারের প্রতি? কারণ আমাদের এটাই মেন জায়গা, এখানে আমরা ফাইবার বা আপওয়ার্কে একটু বেশি ক্লাস করবো বা সময় দেবো, একটু আস্তে ধীরে আগাবো এবং বেশি বেশি সময় দেবো। আচ্ছা, ক্রিয়েট না ডিজাইন এ ফাইবার গিগ ইমেজ ইউজিং ক্যানভা। ক্যানভা বা আপনার মন মতো যে কোনো সফটওয়্যার দিয়ে করতে। ডেলিভারি টাইমটা আমাদের পরবর্তী ক্লাস কি বার? রবিবার এবং বৃহস্পতিবার। সো বৃহস্পতিবার 4 তারিখ জুলাই। সো আমাদের টাইমটা থাকবে হচ্ছে রাত 10:30 পর্যন্ত। সো অ্যাসাইন করে দিলাম, আমাদের অ্যাসাইনমেন্টটা মেল আপনাদের চলে যাবে। আর আমি আচ্ছা, আপনাদেরকে মিউট করে দেওয়া হয়েছিল কিছুক্ষণ আগে, এর জন্য সরি, কারণ আপনাদের হচ্ছে মিউট না করলে আমি হয়তো বা ওই বিষয়গুলো স্ক্র্যাপিং এর ওইটা প্রপারলি দেখাতে পারতাম না। আচ্ছা ঠিক আছে, আমাদের ক্লাস মেন পার্টটা শেষ, আমি শেষ করি আগে। মেন পার্টটা শেষ, যে কেউ চাইলে লিভ নিতে পারেন, আপনাদের রেকর্ডেড ভিডিও আপলোড করে দেওয়া হবে আগামী কালকের মধ্যে, যে কেউ চাইলে লিভ নিতে পারেন। জি আপু বলেন। ভাই অ্যাটেন্ডেন্স নেবেন না? অ্যাটেন্ডেন্স দেওয়ার আগে কেউ বের হবেন না, বের হয়নি মনে হয়, তাহলে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিন। ক্লাস অ্যাটেন্ডেন্স বাকি আছে। জি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিন, ওয়েট করেন। আচ্ছা ভাই, সবকিছুর আগে অ্যাটেন্ডেন্সটা আগে একটু নিয়ে নিন, সবাই একটু ওয়েট করেন। যেহেতু আজকে আমরা অ্যাটেন্ডেন্স নেওয়ার সুযোগ আছে, আমরা অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। 5 নম্বর ব্যাচ। জি, আমি আজকের ক্লাসেরই শুধু অ্যাটেন্ডেন্সটা নিব, এর আগে যতগুলো মিস হয়েছে হোক ওগুলো আমি এভারেজ মার্কিং করব। বাট আজকে আমাদের কত নাম্বার? 12 নাম্বার ক্লাস না? 12 নাম্বার ক্লাসেরই আমি অ্যাটেন্ডেন্সটা নিব। এর আগে কোনো ক্লাস আপনার যেটা নেওয়া হয়নি সেটা বাদ, নেওয়া হয়নি এটা বাদ। আচ্ছা আচ্ছা, প্রথম হচ্ছে আমাদের যেটা হচ্ছে 1 নাম্বার যে আছেন সালাহ ফাউজ চাঁদ, আপনি কি আছেন? একটু শেষ করার পরে আমার সাথে কি আমি কি করব? স্ক্রিন শেয়ার করব। জি, আগে এটা শেষ করি। তো আমি হচ্ছে জি মিটার একটু চ্যাট বক্সে একটু কেউ খেয়াল রাখবেন, কেউ যদি ওইখানে প্রেজেন্ট দেয় একটু বলে দিবেন। তো প্রথম জন আছেন? নেই, তো না থাকলে তো জিরো, ফাইন। তারপর সাইবা আফরোজ আপু, সাইবা আফরোজ আপু আছেন? নেই। তারপর হচ্ছে প্রসাদ সরকার আছেন? প্রসাদ সরকার আছেন? মেবি কেউ মিটে মনে হয় কিছু লিখে দিচ্ছেন, প্রসাদ সরকার নেই। তারপর হচ্ছে জিল্লুর রহমান ভাই আছেন? মোহাম্মদ জিল্লুর রহমান ভাই আছেন? চ্যাট বক্সে কেউ কিছু লিখে দিচ্ছেন দেখে ভাই, আমি আপনার নাম্বারটা দিবেন। মোবারক হোসেন ভাই। জিল্লুর রহমান ভাই আছেন? নেই। খায়রুল বাশার ভাই আছেন? জি আছি ভাইয়া। গ্রেট। তারপর উর্মিলা ইয়াসমিন অর্থী আপু আছেন? আছেন? নেই।
তারপর রিফাত হোসেন রাফি ভাই আছেন? রিফাত হোসেন রাফি ভাই আছেন? নেই। শারজিল ভাই আছেন? জি মঞ্জু ইসলাম ভাই আছেন? শামসুর রশিদ ভাই আছেন? জি ভাই আছি। শামসুল আরেফিন সবুজ ভাই আছেন? জাকারিয়া মামুন ভাই আছেন? জি ভাই আছি। জাকারিয়ার মামুন ভাই আছেন? ওকে। তারপরে সারা শারমিন আপু আছেন? সাহারা শারমিন আপু আছেন? ভাইয়া চ্যাট বক্সে ওনার ই আছে। মোবারক হাসান ভাই, Present আছে। সবাই মোবারক সব ভাই আছেন? নাইমুল মোস্তফা আছেন? জি ভাই আছি। তারপরে আবু সাইদ আছেন? শাকিল আহমেদ ভাই আছেন? জি ভাই আছি। মুস্তাফিজুর রহমান ভাই আছেন? মুস্তাফিজুর রহমান ভাই রাখবেন, কারো সাউন্ড হচ্ছে। সাইদুল ইসলাম ভাই আছেন? জি ভাই আছি। তারপরে মাহবুব দিনার খান ভাই আছেন? মাহবুব দিনার খান ভাই আছেন? জাহিদুল ইসলাম ভাই? তারপরে গোস্বামী ভাই আছেন? মেবি আছেন। জি আছি। শাহাদাত কবির ভাই? শাহাদাত কবির ভাই? তারপর হচ্ছে আসাদুর রহমান ভাই? আসাদুর রহমান ভাই? মলিনা রয় আপু আছেন? মলিনা রয়? মোবারক হোসেন ভাই তো আছেন। মিম খাতুন? মিম খাতুন? বদরুজ্জামান? বদরুজ্জামান ভাই আছেন? নেই। জাকির হোসেন ভাই আছেন? জি জি আপনি জি আছি। সাইদ সরি হাসান নয়ন ভাই আছেন? হাসান নয়ন ভাই আছেন? নেই। মিউট রাখবেন, যাদের কাজ হয়ে গেছে মিউট রাখবেন। আব্দুর রফি ভাই আছেন? আব্দুর রফি ভাই নেই। তারপরে যাদের অ্যাটেন্ডেন্স হয়ে গেছে এবং কোনো প্রশ্ন না থাকলে লিভ দিতে পারে। আচ্ছা, শহীদুল ইসলাম ভাই? শহীদুল ইসলাম ভাই? মাহমুদা আক্তার মিতু? মাহমুদা আক্তার মিতু? জি আপু। লামিয়া রহমান আপু? লামিয়া রহমান আপু? শহীদ ভাই? এমডি শহীদ ভাই? হাসিবুর রহমান হৃদয়? জি ভাই আছি। জুমাইরা অথৈ? জুমাইরা অথৈ? সঞ্জিত কুমার রয়? সঞ্জিত কুমার রয়? মামুন খান? মামুন খান? মামুন খান দুইটা? মামুন খান? ফিরোজ মামুন 55@gmail.com? শারমিন আক্তার? শারমিন আক্তার আপু? শারমিন আক্তার 23a@gmail.com? অনুপ কুমার দত্ত? আসি ভাইয়া। অনুপ কুমার দত্ত? আসি। ফারুক আহমেদ রিজভি ভাই? জি হ্যাঁ। অসিত বিশ্বাস ভাই? অনুপ কুমার ভাই মিউট করে দেন। তারপর হচ্ছে মেহেদি ভাই মিউট করে দেন। অসিত বিশ্বাস ভাই আছেন? মোহাম্মদ আলী ভাই আছেন? রাজীব চক্রবর্তী ভাই আছেন? রিয়াজউদ্দিন ভাই আছেন? আছি ভাই। তৌহিদুল ইসলাম ভাই আছেন? তৌহিদুল ইসলাম ভাই আছেন? মাজেদুল হক ভাই আছেন? পালেমব্রো ভাই আছেন? রাইমা আপু আছেন? তো তারপর হচ্ছে রাসেল রানা ভাই আছেন? তারপর হচ্ছে জি বলেন ভাই। আমার 7 এবং 8 দুইটা ক্লাসে আমি উপস্থিত ছিলাম কিন্তু 0 দেখাচ্ছে। বলছিলাম আপনাকে। কোন নাম? 7 8 রাসেল রানা। জি দুটাই ক্লাস ছিলাম। মানে কোন ক্লাসে বলেছিলেন? অ্যাটেন্ডেন্স যখন দিয়েছিলাম তখন আপনি ছিলেন না? না স্যার তখন ছিলাম না, আমার নেটের সমস্যা ছিল তো আমি পরে আপনাকে মেসেজ করছিলাম। 7 এবং 8 দুইটা ক্লাস। 7 এবং 8 নাম্বার কিসের উপর ক্লাস হয়েছিল? জি আমি এখন দেখে বলতেছি
সাথে ছিল অ্যাডভান্স ওয়েব রিসার্চ, আর 8 ছিল ইয়েব.com। আচ্ছা ওকে, তারপর হচ্ছে নাজরাফি ইমেল ভাই আছেন? ফখরুল ইসলাম ভাই? জি ভাই আছি। পরিমল মরল ভাই, মন্ডল ভাই হবে, হ্যাঁ মন্ডল ভাই আছেন? ভাই আছি আছি। জি। শাকিরুর রহমান ভাই, সাকিরুর রহমান ভাই, তারপরে শওকত ইমরান ভাই। জি আরিফ ভাই আছি। আচ্ছা, তারপর তাপস কুমার সরকার। জি ভাই আছি। আয়েশা আফরোজ আপু, সাদাত হোসেন ভাই, সাজিমুল ইসলাম ভাই, সাজিমুল ইসলাম ভাই, সৌরভ মিয়া ভাই, সৌরভ ভাই আছেন? রুম্পা পারভিন আপু আছেন? আছি ভাইয়া। মেহেদি হাসান সৌরভ ভাই আছেন? মারুফা মালিক আপু আছেন? জান্নাত আপু আছেন? জান্নাত আপু। জাহিদ হাসান ভাই আছেন? জাহিদ হাসান ভাই। স্যার জুমাইরা অথৈ। জি দিচ্ছি, দাঁড়ান। আচ্ছা জুমাইরা অথৈ। ঘুমাইছিল। টোটাল হচ্ছে এখানে আমার টোটাল কতজন আসছে? 29 জন। টোটাল আসছে হচ্ছে 29 জন, কিন্তু আপনাদের অ্যাটেন্ডেন্সে প্রায় হচ্ছে 35 জনের উপর ছিল ক্লাস করতেছিল। পরবর্তী ক্লাসে এসে দেখা যাবে অনেকেই বলবে যে ভাই এই দিন ভাই স্ক্রিন শেয়ার দেন দ্রুত। জি আরিফ ভাই, জি জি আরিফ ভাই, একটা বিষয় যে গত ক্লাসে যেটা ছিল আপনার ওয়েব রিসার্চের ওটা কি আমাদের কাজ করতে হবে, আবার অ্যাসাইনমেন্ট দিতে হবে? দিলে মার্কস পাবেন, না দিলে মার্কস আসবে না আর কি, বাট প্র্যাকটিস করার জন্য হলেও করবেন এবং করা হলে অ্যাসাইনমেন্টও করে দিবেন, এতে করে আপনার দুইটাই লাভ। আমি তো দিয়ে দিছিলাম ভাই, যদি দেখা কাজ যাচ্ছে পান আমার? তাহলে আর দিতে হবে না। জি দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আর কারো কোনো প্রশ্ন থাকলে কথা বলা অবস্থাতে বলতে পারবো, আমরা বলতে পারেন। আর ভাই হ্যাঁ, প্রবলেম প্রশ্ন হচ্ছে যে প্রথম অ্যাসাইনমেন্টটা দেখলাম ওখানে আপনি ইমেল অ্যাড্রেসের পাশে এএমপি ইমেল অ্যাড্রেস এন্ড এএমপি এটা চেয়েছেন। এএমপিটা কি এটা বুঝতেছি না। কোন অ্যাসাইনমেন্ট? এটা কিসের? ওয়েব স্ক্র্যাপারের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথম যেটা এর আগের দিন যেটা দিয়েছেন মানে ইমেল অ্যাড্রেস। ওয়েব সরি, স্ক্র্যাপারের কথা বলতেছেন না? হ্যাঁ ওই যে homes.com থেকে যেটা চেয়েছেন, এজেন্ট নেম, কোম্পানি নেম, ওয়েবসাইট, ফোন নাম্বার, অ্যাড্রেস, এরপরে দিয়েছেন ইমেল অ্যাড্রেস এন্ড এএমপি। এএমপিটা কি? এএমপি তো দেয়নি আপু, এখানে দিয়েছি এনি সিঙ্গেল সোশ্যাল মিডিয়া লিংক। একটু খেয়াল করেন, ওটা ডাউনলোড করে দেখেন, এনিওয়ান সোশ্যাল আমি মিডিয়া দেখছি, আমি বলি আমি এটা দেখছি, যেমন এখনই সিলেক্ট দেখছি। করতে গেলে আমার এটা আসছে ইরো ফেলিং টু কন্টাক্ট টু। আমি বলছি এনি সোশ্যাল মিডিয়া লিংক, এটার ঠিক আগে ইমেল অ্যাড্রেস লেখার পরে ইমেল অ্যাড্রেস এন্ড এএমপি লেখা আছে। না এএমপি তো লেখা নেই আমার, এখানে তো ইমেল অ্যাড্রেস এন্ড এনি সিঙ্গেল সোশ্যাল মিডিয়া লিংক লেখা আছে। আপনার ওইখানে মেবি ওটা ভুলবশত আপনার টাইপিং করে গেছে, ওইখানে আমাদের অ্যাসাইনমেন্টে তো এখানে দেয়া নেই। আচ্ছা ভাই এটা কোনো প্রবলেম না, আপনি এটা কাটেন, এখানে ক্রস দেন। হ্যাঁ এবার আপনি আপনার মন মতো কাজ করে দেন, সিলেক্টে ক্লিক করে সিলেক্ট করেন। মাল্টিপল দিয়েছেন? ওইটা আসতেছে। এটা ক্রোম ব্রাউজার, কি লেখা আছে? ফেল টু কানেক্ট টু ক্রোম ট্যাব, মেসেজ কুড নট এস্টাবলিশড কানেকশন, রিসিভিং ডাজ নট। আচ্ছা এক্সটেনশন তো রিমুভ করে আবার অ্যাড করছিলেন তাই না?
হ্যাঁ, আবার রিমুভ করে আবার ইয়ে করছেন, add অ্যাড করছেন। করছেন, তারপরে এটা আসতেছে। একটা নিউ একটা ইমেল, জিমেলে ক্রোম ব্রাউজার ওপেন করো, ইমেলে উইন্ডো 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 উইন্ডো, উপরে 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 ভাই উপরে ওই যে জিমেলের আইকনটা যেটা, হ্যাঁ এখানে ক্লিক করো। আপনার গেস্টে ক্লিক করুন তো, গেস্ট এই যে নিচে গেস্ট, ওয়েব স্ক্র্যাপার এক্সটেনশন লিখে সার্চ দেবে। আর হবে SCRA ডাবল PER এক্সটেনশন, ডাবল পি স্ক্র্যাপার না PER এক্সটেনশন স্পেস এক্সটেনশন TENSTION, সার্চ দেন। আচ্ছা ঠিক আছে স্যার, প্রথম লিঙ্কটা ওপেন করবেন না, দ্বিতীয়টা, এটা তো ওয়েব স্ক্র্যাপারের ওয়েবসাইট। অ্যাড টু ক্রোম কর। আচ্ছা গেস্ট মোডে এটা অ্যাড করা যাবে, তাহলে ই করেন, এটা কাটেন। হ্যাঁ, এখান থেকে আরেকটা জিমেলে জানতে দেখি, এই যে ওটা উপর অ্যাডে কেন দিচ্ছেন, অ্যাডে জিমেল তো কেন মনে হয় একটাই জিমেল অ্যাড করা আছে। না, আরেকটা আছে তো, ওই যে দেখতে পাচ্ছি, যান আপনি যান, ওই যে গেস্টের উপরে ওইটা তো জিমেল, এখানে ওয়েব স্ক্র্যাপার এক্সটেনশন এই করেন, সার্চ দেন দ্রুত ওয়েব স্ক্র্যাপার এক্সটেনশন। স্ক্র্যাপার এক্সটেনশন, ওই যে সাজেস্টেড থেকে ক্লিক করেন, দ্বিতীয় লিঙ্ক অ্যাড টু ক্রোম অ্যাড এক্সটেনশন। বুকমার্ক নয়, এটা আগে ডাউনলোড হোক, দেন পিন করুন। নিউ ট্যাবে যান, ইয়েলো পেজেসে যান, নিচের দিকে দেখেন কিওয়ার্ড দেওয়া আছে, নিচে আসে, ওই রেস্টুরেন্ট ক্লিক করে, হ্যাঁ যান, এবার করতে থাকেন, দেখি কি আসে। থ্রি ডটে ক্লিক করে ডক টু বটম, ওয়েব স্ক্র্যাপারে চলে যাবে। মাল্টিপল আগে দেন, ডান সিলেক্টিং এ ক্লিক করতে হবে, সিলেক্ট করতে হবে না, আগে কি সিলেক্ট করতে হবে? ক্যান্সেল দেন, নিচের দিকে আসেন, ক্যান্সেল দেন,
অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করে রেস্টুরেন্ট দেখেন। আরে আরে ভাই, মেইন ক্লাস তো শেষ হয়ে গেছে ভাই, আমি লিভ নিতে পারি? আমি তো অলরেডি আপনাদেরকে বলেই দিছি লিভ নেওয়ার জন্য। আগে মাল্টিপল দিবেন, তারপর সিলেক্টে ক্লিক করবেন। এবার হচ্ছে আপনি সিলেক্ট করেন। আসসালামু আলাইকুম ভাই, আমি লিভ নিলাম। ভাই সিলেক্ট করবেন, কি সিলেক্ট করবেন আগে একটু ওয়েট করেন, আমাকে আগে বলেন আবু সাহেব। হ্যাঁ, ওগুলো সিলেক্ট করবেন। হ্যাঁ, নিচে আসেন, স্ক্রল করলে হবে, এই যে দুইটা সিলেক্ট, দ্বিতীয়টা সিলেক্ট করেন। এই যে এখন তো হচ্ছে, এখন আর প্রবলেম হবে না। আপনি এক্সটেনশন রিমুভ করে প্রপারলি অ্যাড করলে এটার প্রবলেম হবে। টার্ন সিলেক্টিং, সেট সিলেক্ট, শেষ। এবার তার আপনার ওই রেড কালার শো করতেছে। ওকে, ঠিক আছে, স্টপ শেয়ার করুন। এটা সেভ দিতে হবে ভাইয়া? পরবর্তীতে আমাদের ই অনুযায়ী কাজ করবে, ভিডিও অনুযায়ী, বা আমি যেভাবে দেখিয়েছি। ওকে ওকে, থ্যাংক ইউ। ভাইয়া আমার আর একটা প্রশ্ন ছিল। জি, স্টপ শেয়ারিং করেন ভাই। জি আপু বলেন। ভাইয়া ওই যে আমরা এজেন্টের পেজের মধ্যে ঢুকছি, এখন এজেন্ট ওয়েবসাইট লেখা আছে, এইটা আর ফেসবুক ইউআরএলটা এই দুইটা নিব নাকি কোম্পানির ওয়েবসাইটে ঢুকবো? যখন এজেন্টে নাম্বার ক্লিক করবেন assignment তখন এজেন্টের ভিতরে যখন ঢুকবেন নিচের দিকে দেখবেন তাদের ওয়েবসাইট দেওয়া আছে, যেটা আছে ওইটাতে ঢুকে তাড়াতাড়ি হয়ে যাবে। আজ কষ্ট করে আর গুগলে সার্চ দিয়ে না করে। আচ্ছা, ওখানে তো এজেন্ট ওয়েবসাইট লেখা আছে, কোনো কোম্পানিটা তো নাই। না থাকুক, ওইটাই দিয়ে দিবেন, সমস্যা নেই। ওকে ওকে ভাইয়া, ভাই থ্যাংক ইউ। এক্সাম সময়টা কি বাড়া যায় না একটু? ভাইয়া অ্যাসাইনমেন্ট আমিও এটা বলছিলাম যে যদি একটা দিনও সময় দিতেন তো ভালো হতো, কারণ ভালো আমরা হতো তো ভাইয়া। ধরেন করিই নাই এই পর্যন্ত, ওইগুলা তো আমরা আবার নতুন করে শুরু করতে হবে ম্যাক্সিমাম পার্সন। আমার কথা হচ্ছে আপনাদের ওইখানে 100% যে করতে হবে তা না, যতটুকু সম্ভব আপনারা করে সাবমিট করে দিবেন আগামীকালকের মধ্যে। কারণ আপনি 10টা করা মানে আপনি 30টাও করতে পারেন, 30টা করা মানে আপনি 100টাও করতে পারেন। ও জি জি ভাইয়া, তাইলে ঠিক আছে, তাইলে কোনো সমস্যা নেই। জি সমস্যা নেই। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলবেন, না হলে আমরা লিভ নিব। ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা, তাহলে আমি রেকর্ডিংটা স্টপ করে দিচ্ছি।